Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rima Dey, your nursing companion and also Nurser 9 110 rank holder. So আজকে আমরা একটা নতুন টপিক স্টার্ট করতে যাচ্ছি অফ মেডসার্চ, দ্যাট ইজ কার্ডিওভাস্কুলার সিস্টেম। ঠিক আছে, ফার্স্টলি আমরা আসবো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ কার্ডিয়াক সিস্টেম। সো ফার্স্টলি আমরা জানি যে হার্ট হচ্ছে ডিভাইডেড ইন্টু 4 চেম্বার্স, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। তারপরে এরকম উপর দিকে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাওর্টা থাকে, আর্চ, অ্যাওর্টিক আর্চ। দেন যেটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল দিয়ে হচ্ছে বেরোয়, আর রাইট ভেন্ট্রিকল দিয়ে আমাদের যেটা বেরোয় সেটা হচ্ছে আমাদের যেটা পালমোনারি ট্রাঙ্ক। ঠিক আছে, আর এদিকে যেটা ঢুকছে মানে সিম্পলি আমরা যদি হার্টটাকে এ নর্মালি দেখি এভাবে, তাহলে এটা 4টে চেম্বারে ডিভাইডেড। এদিকে হচ্ছে আমাদের আওর্টা, এদিকে পালমোনারি আর্টারি, আর এদিকে আসবে আমাদের পালমোনারি ভেন, আর এদিকে সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা। সেগুলো এখানে দেওয়া আছে, যেহেতু এটা মানে আওর্টাটা এরকম উপর দিকে হয়ে বেরোয়। ঠিক আছে, এইভাবে বেরোয় অ্যাকচুয়ালি, মানে যেটা হার্টের ক্ষেত্রে। এটা একটু সিম্পলিফাইড ভার্সনে আমি দেখালাম, কারণ কি এখানটায় বুঝতে মানে এই দিক থেকে হচ্ছে আওর্টাটা বেরোচ্ছে, বুঝতে পেরেছো? এই দিক থেকে হচ্ছে আওর্টাটা বেরোচ্ছে। ঠিক আছে, আর এদিকে যেটা পালমোনারি ট্রাঙ্কটা এইভাবে এই দিক থেকে বেরোচ্ছে, ওই জন্য এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। আর এদিকে উপরে সুপিরিয়র ভেনা কাভা, আর নিচে আমাদের ইনফিরিয়র ভেনা কাভাটাও মানে এইদিকে পিছন দিকে হয়ে ঢোকে এটা অ্যাকচুয়ালি, আর এটাও এরকম উপরে হয়ে ঢুকছে, যেটা রাইট অ্যাট্রিয়ামে ঢুকছে। ঠিক আছে, তাহলে রাইট অ্যাট্রিয়াম কি রিসিভস ব্লাডস ফ্রম দ্য সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা অ্যান্ড ফ্রম দ্য কার্ডিয়াক ভেন্স থ্রু দ্য কোরোনারি সাইনাস। এখানে ফোসা ওভালিস থাকে, মানে এই দুটোর মাঝে আর কি এরকম টাইপের ফোসা ওভালিস, যেটা আমরা পেডিয়াট্রিক ফিটাল সার্কুলেশনও পড়েছিলাম ফোসা ওভালিস। তারপর পেকটিনেট মাসেল অন দ্য ইনার সার্ফেস অফ দ্য অরিকেল, ওপেনিং অফ দ্য কোরোনারি সাইনাস। রাইট ভেন্ট্রিকলে কি থাকে, রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার এভি ভালভ, যেটা আমরা আগেও পড়েছি। এখানে এভি ভালভ থাকে এরকম একটা ভালভের মতো। ঠিক আছে, কর্ডা টেন্ডানি, প্যাপিলারি মাসেল, পালমোনারি ভালভ, পালমোনারি আর সেমিলুনার ভালভ। যেটা পালমোনারি যেটা ট্রাঙ্কের এখানে এখানে পালমোনারি আর সেমিলুনার ভালভ থাকে। ঠিক আছে, পালমোনারি আর্টারির ওখানটায়। আর এদিকে আমাদের লেফট অ্যাট্রিয়াম আছে, যেদিকে রিসিভস ফ্লাউজ ফ্রম দ্য পালমোনারি ভেন, মানে এইদিকে যে পালমোনারি আর্টারি দিয়ে লাংসে হচ্ছে যায়, লাংসে আবার ব্লাডটা অক্সিজেনেট হয়, অক্সিজেনেট হয়ে আবার পালমোনারি ভেনের থ্রু দিয়ে হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়ামে আসে। ঠিক আছে, দেন লেফট অ্যাট্রিয়াম থেকে আবার ব্লাডটা নিচে যায় অ্যাওর্টার থ্রু দিয়ে, পুরো বডিতে ডিস্ট্রিবিউট হয়, পুরো বডির যত মানে হাত পা এক্সট্রিমিটিস পুরো বডি অর্গানে সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে দিয়ে আবার যেটা ওটা ডিঅক্সিজেনেটেড যে ব্লাডটা সেটা আসে আমাদের ইনফিরিয়ার ভেনা কাভা দিয়ে আমাদের লোয়ার পার্টের অফ দ্য বডি থেকে, আর সুপিরিয়ার ভেনা কাভা আমাদের আপার পার্ট অফ দ্য বডি, মানে ব্রেন, তারপর এই হেড নেক এই সবগুলো থেকে সুপিরিয়ার ভেনা কাভা হয়ে যে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসে, তারপরে এখানে রাইট অ্যাট্রিয়ামে হচ্ছে ঢোকে, দিয়ে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে যায়, দিয়ে রাইট ভেন্ট্রিকেল থেকে আবার পালমোনারি আর্টারি হয়ে লাংসে গিয়ে অক্সিজেনেট হয়ে আবার ব্যাক করে যেটা আমাদের লেফট অ্যাট্রিয়াম। এটা পুরো সার্কুলেশনটা আমরা জানি ভালো করে, শর্টে আমি আরেকবার বলে দিলাম। আচ্ছা, এরপর লেফট ভেন্ট্রিকেল বলেছে, থিক ওয়াল অফ দ্য ভেন্ট্রিকল, লেফট আর্ট্রিও ভেন্ট্রিকুলার এভি ভালভ থাকে, ওখানেও বাইকাস্পিড বা এভি ভালভ থাকে এই দুটোর মাঝে। ঠিক আছে, ট্র্যাবেকুলার কর্নি আর অ্যাওর্টিক ভালভ, অ্যাওর্টিক ভালভটা অ্যাওর্টার ওখানে থাকে, অ্যাওর্টার এইখানে যেটা মানে অ্যাকচুয়ালি বেরোচ্ছে সেই দিকে, মানে এদিকে ধরো অ্যাওর্টা বেরোচ্ছে তো এইখানটায় আমাদের অ্যাওর্টিক ভালভটা থাকে। এরপর আমরা আসছি সার্কুলেটরি সিস্টেম। মেজর আর ভাইটাল অর্গান অফ দ্য সার্কুলেটরি সিস্টেম ইজ হার্ট, which act as a pump the blood that circulates through the blood vessel to the peripheral organs. The circulatory system further divided into two types. একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, যেখানে সিস্টেমিক সার্কুলেশন
And through the systemic circulation, the oxygenated blood or arterial blood is supplied from the heart, left ventricle to the peripheral tissues, and deoxygenated blood return to the heart, যেটা হচ্ছে right atrium from the peripheral tissues. অলরেডি আমরা পড়লাম পালমোনারি সার্কুলেশন বলতে ওই পালমোনারি যে আর্টারি দিয়ে স্টার্ট হচ্ছে পালমোনারি সার্কুলেশন, দ্য ডিঅক্সিডেটেড ব্লাড এন্টার্ড ইনটু দ্য লাংস ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকলস, যেটা বললাম থ্রু দ্য টু পালমোনারি আর্টারি and oxygenated blood came into the left atrium through 4 pulmonary veins. মানে উপরে যে পালমোনারি ভেনটা আসছিল এখানে 4টে পালমোনারি ভেন হচ্ছে আমাদের থাকে, ঠিক আছে। 4 পালমোনারি ভেন্স আর 2 পালমোনারি আর্টারি, মানে যখন বেরোচ্ছে তখন 2টো পালমোনারি আর্টারি থাকে আমাদের, এরকম 2টো পরপর থাকে। এখানে দেখতে পাচ্ছ, এই দেখো 2টো। এরপর আমরা আসছি যেটা সার্কুলেটরি সিস্টেমটা আমি যেগুলো বললাম সেম জিনিস লেখা আছে, সুপিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার ভেনা কাভা, রাইট অ্যাট্রিয়াম, দিয়ে ট্রাইকাসপিড ভাল্ব হয়ে, মানে ভাল্বগুলো এখানে ইনক্লুড করা আছে, দেন রাইট ভেন্ট্রিকল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হার্টে ধরো 4টে চেম্বার, এদিকে আওরটা, এদিকে আর কোন দিকে কোন ভাল্বটা থাকে, ঠিক আছে। এই দিকটা তো আমাদের হচ্ছে রাইট আর এদিকটা লেফট। তো রাইটে যেটা থাকে সেটা হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব, আর লেফটে যেটা থাকে সেটা হচ্ছে বাইকাসপিড ভাল্ব। মানে এখানে 3টে লিফের মতো স্ট্রাকচার থাকে, ঠিক আছে, ওই জন্য ওটাকে ট্রাইকাসপিড, এরকমভাবে ইমেজটা ক্রস সেকশন করালে 3টে লিভের মতো স্ট্রাকচার থাকবে, আর এইটাকে আমরা বলছি বাইকাসপিড ভাল্ব বা মিট্রাল ভাল্বও বলা হয়, ঠিক আছে। তো রাইট অ্যাট্রিয়ামে ট্রাইকাসপিড ভাল্ব থাকে, রাইট ভেন্ট্রিকেলে গেল পালমোনারি সেমিনুলার ভাল্ব, যেটা হচ্ছে আমাদের এই পালমোনারি, এখানে পালমোনারি ট্রাঙ্কে যাওয়ার আগে পালমোনারি সেমিনুলার ভাল্ব থাকে, তারপর পালমোনারি ট্রাঙ্কে গেল, পালমোনারি আর্টারিসে গেল, লাং টিস্যু যেটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, লাঙে গেল পালমোনারি ভেন্স, লেফট অ্যাট্রিয়াম, তারপর লেফট অ্যাট্রিয়ামে ফিরে আসছে থ্রু পালমোনারি ভেন্স, দিয়ে বাইকাসপিড ভাল্ব থাকে যেটা বললাম, দেন লেফট ভেন্ট্রিকেলে আসছে, দেন হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার ভাল্ব, মানে এখানটায় হচ্ছে আমাদের অ্যাওর্টিক সেমিলুনার ভাল্ব থাকে, দেন হচ্ছে অ্যাওর্টা, দেন করোনারি আর্টারিজ, দেন মানে অ্যাওর্টা থেকে ডিভাইড হচ্ছে করোনারি আর্টারিজগুলো। করোনারি আর্টারিজগুলো হচ্ছে হার্ট টিস্যুকে হচ্ছে, মানে হার্ট মাসেলকে বা হার্ট টিস্যুকে হচ্ছে ব্লাড সাপ্লাই করে। এই যে হার্ট টিস্যুস, করোনারি সার্কুলেশন, করোনারি সাইনাস, কার্ডিয়াক ভেন, দিয়ে রাইট অ্যাট্রিয়াম। আর একটা আওরটা বডি টিস্যুসকেও দেয়, যেটা সিস্টেমিক সার্কুলেশন, যেটা সুপিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার ভেনা কাভা থ্রু দিয়ে আসে, দেন রাইট অ্যাট্রিয়ামে আসে, ঠিক আছে। বোঝা গেছে পুরো সার্কুলেশনটা। এরপর আমরা আসছি যেটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। হোয়াট ইজ লিম্ফ্যাটিক সিস্টেম? দ্য লিম্ফ্যাটিক সিস্টেম, অলসো কল্ড lymphoid system, is an organ system in vertebrates that is a part of the circulatory system and the immune system. It is made up of large network of lymphatic vessels, lymphatic or lymphoid organs, and lymphoid tissues. The vessels carry a clear fluid that is called lymph. Lymphatic system consists lymph nodes and lymphatic vessels through which colorless blood lymph flows back to the heart. The thymus and bone marrow are considered primary lymphoid organs. তাহলে কোনগুলো primary lymphoid organs? That is the thymus and the bone marrow, because of their roles in the production of B and T cells. The lymph nodes and spleen are considered secondary lymphoid organs. তাহলে secondary lymphoid organs কে? lymph node and spleen. আর primary কি? thymus আর হচ্ছে আমাদের bone marrow. সেকেন্ডারি লিম্ফয়েড সিস্টেমগুলো কী করে? সেগুলো হচ্ছে দে ফিল্টার লিম্ফ অ্যান্ড ব্লাড রেসপেক্টিভলি ওয়ের বি অ্যান্ড টি সেলস অ্যান্ড ইন্ট্রোডিউস টু অ্যান্টিজেন্স। তাহলে ওগুলো হচ্ছে লিম্ফ আর ব্লাডটাকে ফিল্টার করে, মানে লিম্ফ নোডগুলো লিম্ফটাকে ফিল্টার করে আর স্প্লিনটা ব্লাডটাকে ফিল্টার করে। ফাংশন অফ দ্য লিম্ফ্যাটিক সিস্টেম, রিটার্ন ফ্লুইড অ্যান্ড ইন্টেস্টিনাল প্রোটিন টু দ্য ভেনাস সিস্টেম ভাইয়া thoracic and large lymphatic ducts to the junction between internal jugular vein and subclavian vein. It is responsible for the removal of the interstitial fluid from tissues. It absorbs and transports fatty acids and fat as chyle from the digestive system. তাহলে লিম্ফ্যাটিক সিস্টেম কাইলটাকেও অ্যাবজর্ব করে, ঠিক আছে, ট্রান্সপোর্ট করে, অ্যাবজর্ব করে, দিয়ে ট্রান্সপোর্ট করে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড ফ্যাট, যেটাকে কাইল বলি, ফ্রম দ্য ডাইজেস্টিভ সিস্টেম। ই ট্রান্সপোর্ট হোয়াইট ব্লাড সেলস অ্যান্ড ফ্রম দ্য লিম্ফ নোডস ইন্টু দ্য বোনস। দ্য লিম্ফ ট্রান্সপোর্টস অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস such as dendritic cells to the lymph nodes where the immune response is stimulated. তারপর আমরা আসছি হচ্ছে লিম্ফ নোডস।
It is located throughout the body. আমরা জানি পুরো বডিতে লিম্ফ নোড থাকে. Its function help to protect against foreign bodies such as bacteria and viruses. It release lymphocyte যেটা B cell and T cell already পড়লাম into the circulation for early identification of foreign substances. এটা B cell আর T cellটাকে রিলিজ করে. এগুলো হচ্ছে আমাদের ইমিউনিটি সেলস তোমরা বলতে পারো, যাতে করে ফরেন যে সাবস্টেন্সগুলো আসছে সেগুলোকে আর্লি আইডেন্টিফাই করতে পারে। When any pathogen entered into the body, then lymphocyte may increased. যখন কোনো একটা প্যাথোজেন বা ফরেন বডি হচ্ছে আমাদের বডির মধ্যে এন্টার করছে, তখন কি হয়, লিম্ফোসাইটের কাউন্টটা ইনক্রিজ করে আমরা জানি। স্প্লিন হচ্ছে নর্মাল ওয়েট 200 গ্রাম, স্টোরেজ অফ ব্লাড 350 ml, লোকেশন হচ্ছে লেফট হাইপোকন্ট্রিয়াম অ্যাবাভ অ্যান্ড বিহাইন্ড দ্য কার্ডিয়াক পোর্শন অফ দ্য স্টোমাক। ফাংশন, it has reticulo endothelial cells that make macrophages that protect the body from antigen through phagocytosis. It removed damaged cells from the circulation. It contains B and T lymphocytes that are essential for humoral and cellular immune responses. Decompose newly formed reticulocytes until they become mature erythrocytes. It is also known as serve as reservoir of erythrocytes and platelets. Sympathetic stimulation causes constriction of its capsule, squeezing out an estimated of 200 ml of blood into general circulation within 1 minute. Participate in the formation and development of blood cells or hematopoiesis in bone marrow if bone marrow fails to function. মানে স্প্লিনটাও হচ্ছে অনেক সময় হেমাটোপোয়েসিস করতেও হেল্প করে যদি বোন ম্যারোটা ফাংশন না করতে পারছে সেক্ষেত্রে, ঠিক আছে। আর এটাও খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা রিজার্ভায়ার অফ এরিথ্রোসাইট অ্যান্ড প্লেটলেটস। এরপর আমরা আসছি দ্য হার্ট। তো উইলিয়াম হার্ভে ডেভেলপ ব্লাড সার্কুলেশন। দ্য হার্ট ইজ দ্য মাস্কুলার কোন শেপড অর্গান which pump out the blood through blood vessels of the circulatory system. Blood provide oxygen and nutrient to the end organs as well as assisting the removal of metabolic waste. The heart is located between the lungs. About 2/3 part is left in left to the sternum, মানে 2/3 part আমাদের লেফট দিকে থাকে, স্টার্নামের লেফট দিকে আমাদের 2/3 part থাকে, whereas 1/3 part রাইট টু দ্য স্টার্নাম, রাইট দিকে হচ্ছে 1/3 part থাকে, মানে লেফট দিকে বেশিটা থাকে হার্টের, ঠিক আছে। The area is known as mediastinum. ওই মাঝের এরিয়াটাকে আমরা আগেও পড়েছি রেসপিরেটরিতে, ওটাকে মিডিয়াস্টিনাম বলা হয়। নর্মাল হার্ট ওয়েট ইজ অ্যাবাউট 250 to 300 গ্রাম ইন ফিমেল অ্যান্ড 300 to 320 গ্রাম ইন মেল। মোটামুটি 300 গ্রামের মতো হার্টের ওয়েটটা হয়। অ্যাপেক্স অফ দ্য হার্ট ইজ ফর্ম বাই দ্য লেফট ভেন্ট্রিকেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপেক্স অফ দ্য হার্ট মোস্টলি কী দ্বারা ফর্ম হচ্ছে, দ্যাট ইজ লেফট ভেন্ট্রিকেল উইচ লোকেট নিয়ার দ্য 5th intercostal space in the mid clavicular line, যেটা আমরা 5th intercostal স্পেসে পাই। ওই জন্য আমরা এপিক্যাল হার্ট সাউন্ড হচ্ছে 5th intercostal স্পেসে পাই, ঠিক আছে। বেস অফ দ্য হার্ট ইজ সুপিরিয়র পার্ট অফ দ্য হার্ট উইচ ফর্ম মোস্ট অফ দ্য লেফট অ্যাট্রিয়াম, আর এটাকে আমরা বেস অফ দ্য হার্টও বলি। অ্যাপেক্স অফ দ্য হার্ট, সরি ভুল বললাম, মানে অ্যাপেক্স অফ দ্য হার্টটা আমরা লেফট ভেন্ট্রিকেলকে বলছি, আর বেস অফ দ্য হার্ট আমরা লেফট অ্যাট্রিয়াম, মানে হার্টটা একটু টিল্টেড ওয়েতে থাকে, ঠিক আছে। এটার বেস মানে এটা নয় যে আমরা নিচটা ধরবো, বেস মানে ব্রড এরিয়াটা ধরবো, হার্টটা এরকম টিল্টেড ওয়েতে, মানে কীরকমভাবে দেখাবো, এরকম টিল্টেড ওয়েতে থাকে, তাহলে এই দিকের পোর্শন, এটা স্টার্নামের লেফট দিকে পোর্শনটা বেশি থাকে, ঠিক আছে, লেফট পার্টটাতে মানে লেফট সাইডটাই বেশি থাকে। তো এটা লেফট ভেন্ট্রিকেলটা হচ্ছে আমাদের মেনলি হচ্ছে আমাদের যেটা অ্যাপেক্স অফ দ্য হার্ট, লেফট ভেন্ট্রিকেল, মানে এটাও এরপর টার্ন একটু ঘুরে থাকে, মানে এই দিকটা লেফটটা এরকমভাবে মেজরলি থাকে, ঠিক আছে। এটা 3Dতে তো অতটা বোঝাতে পারছি না, মানে এরকম লেফট দিকটা মেজরলি থাকে, আর উপর দিকটা এইভাবে টার্ন হয়ে থাকে, তো রাইট দিকটা অতটা নেই, ওই জন্য অ্যাপেক্স অফ দ্য হার্টটা লেফট ভেন্ট্রিকেল। এরপর বেসটা মোটামুটি কার দ্বারা তৈরি হয়, লেফট অ্যাট্রিয়াম, ঠিক আছে, লেফট অ্যাট্রিয়াম দিকে বেসটা তৈরি হয়, ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখবে। মাসেল অফ দ্য হার্ট আর ইনভলেন্টারি অ্যান্ড স্ট্রাইটেড ইন নেচার। আমরা ভালো করেই জানি যে হার্টটা হচ্ছে, হার্ট মাসেলটা ইনভলেন্টারি আর স্ট্রাইটেড ইন নেচার। লেয়ার্স অফ দ্য হার্ট, ইট ইজ দ্য আউটারমোস্ট লেয়ার্স অফ দ্য হার্ট, ফার্স্টে হচ্ছে পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম অ্যান্ড এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে, 3টে লেয়ার দিয়ে তৈরি। তো পেরিকার্ডিয়ামটা আউটারমোস্ট লেয়ার অফ দ্য হার্ট, ইট ইজ অলসো নোন অ্যাজ প্রোটেক্টিভ কভারিং অফ দ্য হার্ট। পেরিকার্ডিয়াম হ্যাজ 2 লেয়ার্স, একটা হচ্ছে ফাইব্রাস, একটা হচ্ছে সেরাস।
Fibrous pericardium, it is the tough outermost layer of the pericardium. It is made of connective tissue that prevents the heart from expanding too much. ঠিক আছে, তাহলে ফাইব্রাস পেরিকার্ডিয়ামটা একদম বাইরের লেয়ারটা, যেটা হচ্ছে একটা টাফ আউটার মোস্ট লেয়ার অফ দ্য পেরিকার্ডিয়াম। এটা মেড অফ কানেকটিভ টিস্যু দ্যাট প্রিভেন্টস দ্য হার্ট ফ্রম এক্সপ্যান্ডিং টু মাচ, মানে অনেক বেশি যাতে এক্সপ্যান্ডিং না করে যায় সেজন্য বাইরে একটা টাফ কভারিং থাকে। ঠিক আছে, এরপর আসছি তার ভিতর দিকে সেরাস পেরিকার্ডিয়াম। ইট ইজ দ্য ইনার লেয়ার অফ দ্য পেরিকার্ডিয়াম, প্রডিউসেস পেরিকার্ডিয়াল ফ্লুইড দ্যাট লুব্রিকেটস দ্য হার্ট অ্যাজ ইট বিটস। মানে হচ্ছে সেরাস পেরিকার্ডিয়ামটা হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইডটা প্রডিউস করে, আর যখন হার্টটা বিট করছে তখন তো একটা ফ্রিকশন জেনারেট হতে পারে, তো ওই মাঝে একটা মানে দুটো লেয়ারের মাঝে একটা ফ্লুইড থাকে যেটা হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। ঠিক আছে, যেটা ওই ফ্রিকশনটাকে প্রিভেন্ট করে আর প্রপার যাতে বিটিংয়ের সময় প্রপার লুব্রিকেট করে হার্টটাকে। ঠিক আছে, ইট হ্যাজ টু লেয়ার্স, একটা হচ্ছে প্যারাইটাল দ্যাট ইজ দ্য আউটার অ্যান্ড ভিসারাল লেয়ার ইজ দ্য ইনার মোস্ট লেয়ার। এরপর সেরাস পেরিকার্ডিয়ামের মধ্যেও আবার একটা ইনার লেয়ার আছে আর একটা আউটার লেয়ার আছে, এই দুটো মিলে সেরাস হলো, আর একটা বাইরে থাকে যেটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ঠিক আছে, এরপর হচ্ছে পেরিকার্ডিয়াম স্পেস, যেটা বলছিলাম ইন বিটুইন দ্য প্যারাইটাল অ্যান্ড ভিসারাল লেয়ার, যেটা বলছিলাম প্যারাইটাল আর ভিসারাল লেয়ারের মধ্যে, বাইরের দিকটা প্যারাইটাল ভিতর দিকটা ভিসারাল, তার মধ্যে একটা পেরিকার্ডিয়াম স্পেস থাকে। হ্যাভ পেরিকার্ডিয়াল স্পেস, ইট হোল্ড ক্লিয়ার ওয়াটারি লিকুইড, যেটার মধ্যে পেরিকার্ডিয়াল ফ্লুইডটা থাকে, দ্যাট লুব্রিকেট দ্য পেরিকার্ডিয়াল স্পেস, প্রোটেক্ট হার্ট ফ্রম ফ্রিকশন। বোঝা গেছে? নর্মাল ভলিউম অফ দ্য পেরিকার্ডিয়াল ফ্লুইড ইজ আপ টু 50 ml. It is abnormally increased. If it is abnormally increased and accumulated in the space, then it is called pericardial effusion. মানে নর্মালি 50 ml থাকে, যদি তার থেকে বেশি হয়ে যায় তাহলে সেটাকে আমরা পেরিকার্ডিয়াল ইফিউশন বলবো। আমরা এর ক্ষেত্রেও পড়েছি প্লিউরাল ইফিউশন, যখন লাংসে অনেক বেশি ফ্লুইড হয়ে যায়। সেমভাবে হচ্ছে হার্টেও যদি ফ্লুইড বেড়ে যায়, পেরিকার্ডিয়াল যে ফ্লুইডটা, তখন সেটাকে পেরিকার্ডিয়াল ইফিউশন বলা হয়। If due to its accumulated fluid cardiac function will be deteriorated or reduced, then it is known as cardiac tamponade. যদি মানে accumulated ফ্লুইডটার জন্য কার্ডিয়াক ফাংশনটা ডিটোরিয়েট হচ্ছে, মানে কার্ডিয়াক যে ফাংশনটা প্রপার বিট করতে পারছে না বা যে ফাংশনটা পুরোপুরি ডিটোরিয়েট হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো কার্ডিয়াক ট্যাম্পোনেট। আমরা পরে আবার পড়বো। মায়োকার্ডিয়াম মানে কি? এটা হচ্ছে মিডিল লেয়ার অফ দ্য হার্ট. It is actually contracting muscular layer of the heart. It is made up of cardiomyocytes. It is the thickest layer of the heart. So what is the thickest layer of the heart? That is the myocardium. Most thickly in the left ventricle. আর সব থেকে বেশি thick কোথায়? That is in the left ventricle. The myocardium is found in the walls of all 4 chambers of the heart, though it is thicker in the ventricles and thinner in the atria. মানে ভেন্ট্রিকেলসে হচ্ছে থিকার থাকে, যেহেতু প্রেশারটা সব থেকে বেশি ভেন্ট্রিকেলে থাকে, ওটাই পাম্প করে, মানে পুরো হার্টটাই পাম্প করে, বাট লাইক ভেন্ট্রিকেলটা এতটা জোরে পাম্প করতে হয় যে ওটাতে পুরো বডিতে ওকে সাপ্লাই করতে হবে। তো ওই পাম্পিং যে জিনিসটা ওটা ভেন্ট্রিকেলে বেশি থাকে, তাহলে লেফট ভেন্ট্রিকেলে ওই জন্য সব থেকে বেশি থাকে, যেহেতু ওটা পুরো অ্যাওয়ারটা মানে পুরো অ্যাওয়ারটা দিয়ে পুরো বডিতে একদম পাঠাতে হবে, তাহলে পাম্পের প্রেশারটা অনেকটা বেশি থাকবে। whereas রাইট ভেন্ট্রিকেলে হচ্ছে শুধুমাত্র ও পালমোনারি আর্টারি পালমোনারি ট্রাঙ্কে পাঠায়, তো হচ্ছে অতটা প্রেশার লাগে না। সব থেকে বেশি প্রেশার হচ্ছে লেফট ভেন্ট্রিকেলের দরকার, তো ওই জন্য ওই মাসেলগুলো ঠিক যাতে বেশি প্রেশার দিতে পারে। ঠিক আছে, আর আর্ট্রিয়াতে অতটা লাগে না, শুধুমাত্র আর্ট্রিয়া হচ্ছে ব্লাডটা তো চলে আসে ওই এই সাইডে হচ্ছে আমাদের, যেটা রাইট সাইডে আমরা বললাম সুপিরিয়ার ইনফেরিয়ার ভেনা কাভা, আর লেফট সাইডে হচ্ছে আমাদের ওই কী বলে পালমোনারি ভেন। তাহলে ওটা ব্লাডটা চলে এসে দিয়ে আর্ট্রিয়ামটা শুধুমাত্র পাম্প করে জাস্ট একটু ভেন্ট্রিকেলটাতে শুধুমাত্র পৌঁছানোর জন্য, তো ওটাতে এতটা পাম্পিং প্রেশার লাগে না। তার জন্য ভেন্ট্রিকেলের যে মাসেলগুলো অনেক থিক হয়, মোস্টলি লেফট ভেন্ট্রিকেলেরটা থিকেস্ট হয়, দেন আমাদের অ্যাট্রিয়ামের মাসেলগুলো। ঠিক আছে, দেন আমরা আসছি এন্ডোকার্ডিয়াম। ইট ইজ দ্য ইনারমোস্ট layer of the heart that directly contact to the heart. It is made up by endothelial lining of the epithelial tissue. মানে এটা কি দ্বারা তৈরি? endothelial lining of the epithelial tissue. এরপর আমরা আসছি চেম্বার অফ দ্য হার্ট।
চেম্বার অফ দ্য হার্ট আমরা আগেও পড়লাম, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। আমরা এটা ভালোভাবে পড়ে নিয়েছি যে রাইট অ্যাট্রিয়াম হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা রিসিভ করে ফ্রম দ্য সিস্টেমিক বডি সিস্টেমিক সার্কুলেশন ভায়া সুপিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার ভেনা কাভা। রাইট ভেন্ট্রিকলটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ফ্রম দ্য রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড পাম্পস ইনটু দ্য লাংস ভায়া টু পালমোনারি আর্টারিজ। লেফট অ্যাট্রিয়াম হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লাংস ভায়া দ্য পালমোনারি ভেন্স। অ্যান্ড লেফট ভেন্ট্রিকলে হচ্ছে লেফট ভেন্ট্রিকল ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট মাস্কুলার অর্গান অফ দ্য হার্ট, যেটা বললাম the layer of the myocardium is the thickest here, 10 to 15 mm in left ventricle compared to other chambers because it pump the blood to whole body and have more workload. বোঝা গেছে? It receives oxygenated blood from the left atrium and pumps blood into systemic circulation via the aorta. ঠিক আছে? এরপর আমরা ভালভস অফ দ্য হার্ট আছি, এটাও আমরা পড়লাম যে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ দ্যাট ইজ লোকেটেড অন দ্য রাইট সাইড অফ দ্য হার্ট বিটুইন দ্য রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকল, অ্যান্ড মিট্রাল ভালভ লোকেটেড অন দ্য লেফট সাইড অফ দ্য হার্ট বিটুইন দ্য লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। এটাকে বাইকাসপিড ভালভও বলা হয়। দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভস ক্লোজ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন অ্যান্ড প্রিভেন্ট ব্ল্যাক ফ্লো অফ দ্য ব্লাড ইনটু দ্য আর্টেরিয়া ফ্রম দ্য ভেন্ট্রিকলস। মানে যখন হচ্ছে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের সময়, মানে যখন হচ্ছে ভেন্ট্রিকলসটা কন্ট্রাকশন করে ব্লাডটাকে পাঠাচ্ছে, এ হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল হচ্ছে আওর্টা দিয়ে পাঠাচ্ছে, আর রাইট ভেন্ট্রিকল হচ্ছে আমাদের পালমোনারি ট্রাঙ্ক দিয়ে পাঠাচ্ছে। তখন হচ্ছে যখন ওই পাম্পটা হয় তখন ওই ভালভগুলো ক্লোজ করে যাতে করে ব্ল্যাক ফ্লো মানে ব্যাক ফ্লো না হয়ে যায়, কারণ কি পাম্পটা প্রেশারে হচ্ছে, যদি না ভালভটা ক্লোজ থাকে তাহলে ওর তো ব্যাক ফ্লো হওয়ার চান্স আছে, সব দিকেই ও যখন এরকমভাবে কন্ট্যাক্ট করলো তো সব দিকেই ব্লাডটা ছড়াবে, তাই না? ওই জন্য ভালভগুলো ক্লোজ হয়ে যায় যাতে করে ওই ব্যাক ফ্লোটা প্রিভেন্ট করে। এরপর নিচে হচ্ছে ওটা কন্ট্যাক্ট করে, তারপর নিচ দিকে হচ্ছে ব্লাডটা যায়। ঠিক আছে? মিট্রাল ভালভ অলসো নোন অ্যাজ বাইকাসপিড ভালভ, যেটা বললাম দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, আর এই দুটোকে ট্রাইকাসপিড ভালভ অ্যান্ড মিট্রাল ভালভ আর নোন অ্যাজ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। যেহেতু দুটো অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে আছে ওই জন্য এটাকে বলা হয় অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। বোঝা গেছে? দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ কনসিস্ট অফ 3 পার্টস। একটা হচ্ছে ফ্ল্যাপস অর কাস্প, কর্ডি টেন্ডেনি অ্যান্ড প্যাপিলারি মাসেল। মানে ওই যে ফ্ল্যাপগুলো ওটাকে ফ্ল্যাপ বলা হয়, আর কাস্প মানে ওটার মধ্যে একটা কাস্ট টাইপের থাকে যেটাকে আমরা মানে যেটা ফ্ল্যাপটা বলছিলাম সেটাই হচ্ছে আমাদের কাস্প। ঠিক আছে? ফ্ল্যাপ আর কাস্পটা সেমই, মানে যেগুলো হচ্ছে থাকে, মানে যেগুলো ভালভগুলো এইভাবে ওঠে নামে ওইটাকে ফ্ল্যাপ বা কাস্প বলবো। ঠিক আছে? আর কর্ডে টেন্ডেনি আর প্যাপিলারি মাসেলস কি, মানে ধরো হচ্ছে এটা হার্ট, ঠিক আছে? এরপর এখানে আচ্ছা এটাকে আমি একটু এখানে ধরো এইভাবে হচ্ছে ট্রাইকাসপিডে 3টে এরকম ইয়ে থাকে। ঠিক আছে? এরপর মানে 3টে দিকে হচ্ছে 3টে ফ্ল্যাপ থাকে। এরপর যেগুলো এখানে নিচে আমাদের হচ্ছে এরকম প্যাপিলারি মাসেলস থাকে। এরপর এই প্যাপিলারি মাসেলসগুলো এক একটা এই ফ্ল্যাপগুলোকে হোল্ড করে থাকে। তো এই নিচেরগুলো হচ্ছে আমাদের প্যাপিলারি মাসেলস, আর এই সাইডের যেগুলো আছে, এই সাইডের যেগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কর্ডা টিম্প্যানি। ঠিক আছে? মানে যেটা হচ্ছে টেনে রাখছে ওই, মানে যেটা একটা দড়ির মতো ভাবো, একটা দড়িতে এরকম লাগানো আছে ওই কাস্পটা ফ্ল্যাপটা, কাস্প বা যে ফ্ল্যাপটা, তো সেটাকে এভাবে প্যাপিলারি মাসেলটা ওই দড়িকে টানছে নামাচ্ছে এইভাবে ভালভটা ক্লোজ হচ্ছে, ওপেন হচ্ছে। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ কনসিস্ট অফ 3 পার্ট। এগুলো হচ্ছে ফ্ল্যাপগুলো, আর তার নিচে হচ্ছে কর্ডা টেন্ডেনি যেটা দেখালাম, তারপরে হচ্ছে প্যাপিলারি মাসেল যেটা নিচের পার্টটাতে থাকে। ঠিক আছে? এরপর হচ্ছে দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ when ক্লোজিং দ্যাট টাইম প্রডিউস সাউন্ড দ্যাট ইজ নোন অ্যাজ ফার্স্ট হার্ট সাউন্ড অর লাভ সাউন্ড। মানে যখন ওই এভি ভালভটা ক্লোজ হয় তখন যে সাউন্ডটা প্রডিউস হচ্ছে বা তখন যে সাউন্ডটা আমরা শুনতে পাই যেটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড বা S1 বা হচ্ছে লাভ হার্ট বাই অসকালটেশন টেকনিক উইথ স্টেথোস্কোপ। ঠিক আছে? তাহলে এভি ভালভ ক্লোজ হলে কি সাউন্ড শুনতে পারবো? S1 সাউন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। S1 হার্ট সাউন্ড লাউডেস্ট অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য হার্ট অ্যান্ড মিট্রাল ভালভ। মানে S1 সাউন্ডটা কোথায় লাউডেস্ট? দ্যাট ইজ অ্যাট দ্য অ্যাপেক্স অফ দ্য হার্ট অ্যাট দ্য মিট্রাল ভালভ, মানে বাইকাসপিড ভালভ। ঠিক আছে? মানে লেফট সাইডের যে ইয়েটাতে আছে সে। ঠিক আছে? এরপর হচ্ছে সেমিলুনার ভালভ। সেমিলুনার ভালভ কোনগুলো? যেগুলো হচ্ছে আমাদের পালমোনারি ভালভ থাকে, আর একটা হচ্ছে
অ্যাওর্টিক ভালভ থাকে। পালমোনারি ট্রাঙ্কের থ্রু দিয়ে মানে এই পোর্শনটা যখন হচ্ছে নিচে বেরোচ্ছে, এদিকে পালমোনারি ট্রাঙ্ক, তো এইদিকে পালমোনারি ভালভ থাকে আর এদিকে হচ্ছে আমাদের অ্যাওর্টিক ভালভ থাকে, ঠিক আছে। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের সেমিলুনার ভালভ। Pulmonary valve located between the right ventricle and the pulmonary artery, যেটা বললাম। aortic valve located between the left ventricle and aorta. The semilunar valve prevent blood from flowing back into the ventricles during relaxation and causes second heart sound or dub। মানে এটাও হচ্ছে ব্ল্যাক ফ্লোটা প্রিভেন্ট করছে যখন রিল্যাক্সেশনের সময়, যখন হচ্ছে আমাদের ওই ইয়ের থেকে কি বলে ভেন্ট্রিকল থেকে হচ্ছে যখন ব্লাড ফ্লোটা ওটা দিয়ে একদিকে যাচ্ছে, একদিকে হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক দিয়ে যাচ্ছে, তাহলে সেই সময়তে যাতে ব্যাক ফ্লোটা না হয় তখন হচ্ছে এটা ক্লোজ হয়ে যায়, ঠিক আছে, যাতে করে ফ্লোটা পুরোপুরি একদম আওটা দিয়ে যায় বা এদিকে পুরোপুরি পালমোনারি ট্রাঙ্ক দিয়ে যায়, ওই জন্য সেটা তখন ক্লোজ হয়ে যায় রিল্যাক্সেশনের সময়। সেটাকে আমরা সেকেন্ড হার্ট সাউন্ড বা S2 সাউন্ড বলা হয়। যখন সেমিলুনার ভালভ ক্লোজ করে সেটাকে আমরা S2 সাউন্ড বলি, যখন হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ ক্লোজ করে তখন আমরা S1 সাউন্ড পাই, ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট, মাথায় রাখবে। এরপর abnormal কিছু কিছু হার্ট সাউন্ড আছে। S1 and S2 is a normal heart sound. এরপর আসছে S3 heart sound that indicates early ventricular filling, also known as ventricular gallop। মানে হচ্ছে ভেন্ট্রিকলটা যখন হচ্ছে ফিল হচ্ছে, ঠিক আছে, মানে হচ্ছে এখানে আমাদের আর্ট্রিয়া থেকে এখানে রাইট অ্যাট্রিয়াম থেকে যখন হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকেলে ধরো আসছে, তখন হচ্ছে আর্লি ভেন্ট্রিকুলার ফিলিংয়ের সময়, মানে তখন কিন্তু ভালভটা ক্লোজ হয়ে যাবে না, কারণ এখানে ফিলিং হচ্ছে, ব্লাডটা হচ্ছে নিচের দিকে আসছে। তো এরকম আর্লি ফিলিংয়ের সময় তখন একটা ভেন্ট্রিকুলার গ্যালপ, মানে এত জোরে ব্লাডটা হচ্ছে আর্টারি থেকে এইভাবে পড়ে যে হচ্ছে একটা ভেন্ট্রিকুলার গ্যালপ, একটা সাউন্ড শুনতে পাই আমরা, ঠিক আছে, যেটা হচ্ছে ইউজুয়ালি হার্ট ফেলিওরের সাথে আমরা পাই, ঠিক আছে। S3 হার্ট সাউন্ড নর্মালি এটা পাওয়ার কথা না, কিন্তু হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশনে, কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশনে হচ্ছে আমরা ওটা পেতে পারি, যখন এত জোরে ওটা ফিল হচ্ছে বা যেহেতু ড্যামেজ আছে কিছু হার্ট মাসলে বা যে কোনো প্যাথোলজির কারণে হার্ট ফেলিয়ারে যখন হচ্ছে ধরো ভেন্ট্রিকলগুলো পাম্প করতে পারে না, তখন হচ্ছে আমাদের আর্টেরিয়া থেকে যে প্রেশারে জোরে হচ্ছে ভেন্ট্রিকেলে আসে, তো সেই কারণে একটা আমরা এক্সট্রা সাউন্ড শুনতে পাই, দ্যাট ইজ দ্য S3 সাউন্ড। S4 সাউন্ড কখন পাই? ইন্ডিকেট প্যাথোলজিক্যাল কন্ডিশন অলসো নোন অ্যাজ অ্যাট্রিয়াল গ্যালপ। ইট ইজ কনসিডার নর্মাল এই চিলড্রেনের ক্ষেত্রে নর্মাল, মানে যখন অ্যাট্রিয়ামে ব্লাডটা হচ্ছে ফিল হচ্ছে, ঠিক আছে, দুদিক থেকে ধরো অ্যাট্রিয়ামে ব্লাডটা ফিল হচ্ছে, তখন আমরা একটা অ্যাট্রিয়াল গ্যালপ পাই, মানে অনেক জোরে অ্যাট্রিয়াতে ফিল হচ্ছে, মানে তো সুপিরিয়ার ভেনা কাভা, ইনফিরিয়ার ভেনা কাভা, এদিকে পালমোনারি ভেন দিয়ে হচ্ছে যখন আর্টেরিয়াতে ফিল হচ্ছে তখন একটা অ্যাবনর্মাল সাউন্ড পাই। এটা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে অ্যাবনর্মাল, বেরাস চিলড্রেনের ক্ষেত্রে আমরা নর্মালি S4 সাউন্ডটা পেয়ে থাকি, ঠিক আছে। এরপর আমরা আসছি যে হচ্ছে ভালভগুলো, লোকেশনগুলো, ঠিক আছে, এটা খুব খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আওর্টিক ভালভ হচ্ছে লোকেটেড অ্যাট দ্য সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস অফ দ্য রাইট অফ স্টার্নাম। তারপর আমাদের পালমোনিক ভালভটা হচ্ছে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস অন দ্য লেফট অফ স্টার্নাম, মানে প্রথমে আমরা রাইট থেকে স্টার্ট করব, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে রাইট সাইডের যে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে, সেখানে আমাদের আছে যেটা হচ্ছে আমাদের আওর্টিক ভালভ, ঠিক আছে। তারপরে এই দিকে আমাদের লেফট দিকে যাচ্ছি আমরা, রাইট থেকে স্টার্ট করলাম, লেফট দিকে এরপর যাব। প্রথমে একটাই শুধু রাইটে থাকে, দ্যাট ইজ দ্য অ্যাওর্টিক ভালভ। দেন আমরা লেফট দিকে কি পাবো? দ্যাট ইজ দ্য পালমোনিক ভালভ, ঠিক আছে, সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস অন দ্য লেফট অফ দ্য স্টার্নাম। দেন আমরা ট্রাইকাসপিড ভালভ পাবো, যেটা হচ্ছে এটা ফিফথ নয়, ফোর্থ ইন্টারকস্টাল স্পেস অন দ্য লেফট অফ দ্য স্টার্নামে আমরা পাবো আমাদের ট্রাইকাসপিড ভালভ, ঠিক আছে। যে ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে আমরা পাবো ট্রাইকাসপিড ভালভ, অ্যান্ড মিট্রাল ভালভ হচ্ছে ফিফথ ইন্টারকস্টাল স্পেসে আমরা পাবো আমাদের মিট্রাল ভালভ। ইন অ্যাডাল্ট অ্যাট ফিফথ ইন্টারকস্টাল স্পেস অ্যাট দ্য মিড ক্লেভিকুলার লাইন ইন দ্য লেফট সাইড। ইন ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন আমরা ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে পাই একটু উপর দিকে, নিয়ার মিড ক্লেভিকুলার লাইন ইন দ্য লেফট সাইড। তো অ্যাডাল্টেরটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অবশ্যই মনে রাখবে ফিফথে, আর ইনফ্যান্ট আর চিলড্রেনে একটু উপরে পাওয়া যায়, দ্যাট ইজ ফোর্থ। ইট ইজ অলসো নোন অ্যাজ এপিক্যাল পালস উইচ ইজ অ্যাসেসড বাই দ্য
স্টেথোস্কোপ, যেটা আমরা স্টেথোস্কোপে অ্যাসেস করি ফিফথ ইন্টারকস্টাল স্পেসে এপিক্যাল পালসটা, সেটাই কিন্তু আমরা মিট্রাল ভালভের পজিশনে অ্যাসেস করি। ঠিক আছে, বোঝা গেছে? এটার একটা ট্রিক আছে, অল পেশেন্ট টেক মেডিসিন, অল পেশেন্ট টেক হচ্ছে মেডিসিন। ঠিক আছে, তো এ অলের এ হচ্ছে আওরটিক ভালভ, পি হচ্ছে আমাদের পালমোনিক ভালভ, টি হচ্ছে ট্রাইকাসপিড অ্যান্ড এম হচ্ছে মিট্রাল ভালভ। ঠিক আছে, এভাবে তোমরা মনে রাখতে পারো। এটাই সেম জিনিস লেখা আছে, আওরটিক দেন পালমোনিক। হ্যাঁ, আরেকটা আবস পয়েন্ট থাকে বিটুইন দ্য ওই সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস আর হচ্ছে আমাদের ফোর্থ ইন্টারকস্টাল স্পেস, যেটা আমাদের থার্ড ইন্টারকস্টাল স্পেসে আমরা পাই। এটা থার্ড লেফট ইন্টারকস্টাল স্পেস, লেফট স্টার্নাল বর্ডারে আমরা আবস পয়েন্ট একটা পাই। ঠিক আছে, তারপর আমাদের ফোর্থে হচ্ছে ট্রাইকাসপিড এরিয়া, দেন মিডটাল এরিয়া আর অ্যাপেক্স ইন দ্য ফিফথ ইন্টারকস্টাল স্পেস, মিড ক্যাপিকুলার লাইন। বোঝা গেছে? ইমেজটা একটু দেওয়া আছে, এই ইমেজটা ঠিক আছে। দেন হচ্ছে কোরোনারি সার্কুলেশন। কোরোনারি সার্কুলেশন কি? দ্য সার্কুলেশন অফ দ্য ব্লাড ইন দ্য আর্টারিজ অ্যান্ড ভেন্স দ্যাট সাপ্লাই দ্য হার্ট মাসল। কোরোনারি মানে কি? হার্ট, রিলেটেড টু হার্ট উই কল্ড ইজ কোরোনারি। তো কোরোনারি সার্কুলেশন মানে হার্টকে যে ব্লাড সাপ্লাইটা হচ্ছে, হার্টেরও তো নিজের একটা ব্লাড সাপ্লাই দরকার, তারও তো অক্সিজেনেশন দরকার টু পাম্প টু মানে প্রপারলি ফাংশন করার জন্য, সে পাম্প করছে ব্লাডকে, সেই সব ফাংশনগুলো করার জন্য তারও অক্সিজেন দরকার, তারও ব্লাড দরকার। তো সেটাও কিন্তু হার্ট হচ্ছে নিজেকেও সাপ্লাই করে, নিজের মাসেলগুলোকেও সাপ্লাই করে। তো এই সার্কুলেশন অফ ব্লাড ইন দ্য আর্টারিজ অ্যান্ড ভেইন্স দ্যাট সাপ্লাই দ্য হার্ট মাসেল দ্যাট উই কল অ্যাজ কোরোনারি সার্কুলেশন। বোঝা গেছে? Coronary artery supply oxygenated blood to the heart muscle, whereas cardiac veins then drain away the blood after it has been deoxygenated. মানে কোরোনারি আর্টারি হচ্ছে অক্সিজেনেটেড ব্লাডটা সাপ্লাই করে হার্ট মাসেলকে, তারপর যেগুলো কার্ডিয়াক ভেন্স থাকে সেগুলো হচ্ছে ওই ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে ড্রেন অ্যাওয়ে করছে। ঠিক আছে, এরপর কোরোনারি আর্টারিজ টু আর দ্য ব্রাঞ্চেস অফ দ্য অ্যাসেন্ডিং আওরটা। কোরোনারি আর্টারিজ, যেটা লেফট কোরোনারি আর্টারি আর রাইট কোরোনারি আর্টারি, এগুলো কিসের ব্রাঞ্চ? দ্যাট ইজ দ্য অ্যাসেন্ডিং আওরটা। অ্যাওরটা হচ্ছে অ্যাসেন্ডিং, দেন আর্চ অফ অ্যাওরটা, দেন হচ্ছে ডিসেন্ডিং আওরটা। মানে এটা উপরে এইভাবে অ্যাকচুয়ালি থাকে, তো এটা আমি সিম্পলিফাইড ভার্সনে দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এরকম হ্যাঁ, এই লেফট ভেন্ট্রিকেল থেকে আওরটাটা এরকম উপর দিয়ে বেরোয়, তাহলে উপরে যেহেতু উঠছে, উঠা মানে কি? অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং আওরটা। দেন আমরা আর্চ অফ আওরটা পাই, এরকমভাবে ঘুরছে, যেটাকে আর্চ অফ আওরটা। দেন আমরা ডিসেন্ডিং আওরটা, মানে হচ্ছে নামছে। তো তিনটে পার্ট, অ্যাসেন্ডিং আওরটা, আর্চ অফ আওরটা, ডিসেন্ডিং আওরটা। ঠিক আছে, তো এটা কোরোনারি আর্টারিটা কিসের ব্রাঞ্চ? দ্যাট ইজ দ্য অ্যাসেন্ডিং আওরটা। অ্যাসেন্ডিং আওরটার ব্রাঞ্চ হচ্ছে আমাদের কোরোনারি আর্টারিজ। বোঝা গেছে? এরপর আমরা আসছি ইন্টারাপশন অফ কোরোনারি সার্কুলেশন কুইকলি কজ হার্ট অ্যাটাক, যেটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ইন উইচ হার্ট মাসেল ড্যামেজড বাই অক্সিজেন স্টারভেশন। মানে যদি হচ্ছে ওই কোরোনারি সার্কুলেশনের কিছু ইন্টারাপশন হয়, তার মানে হচ্ছে আমাদের হার্ট মাসেলে ড্যামেজ হবে। হার্ট মাসেল হচ্ছে অক্সিজেন পাবে না, ব্লাড পাবে না, তো হার্ট মাসেলের ড্যামেজ হয়ে যাবে, প্রপার পাম্প করতে পারবে না, ড্যামেজ হয়ে নেক্রোসিস হয়ে যেতে পারে, অনেক কিছু কেস হতে পারে। ঠিক আছে, তো সেই ড্যামেজটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলি। যখন হচ্ছে কোরোনারি সার্কুলেশনের ইন্টারাপশন হয়, দেন দ্য ড্যামেজ টু দ্য হার্ট উই কল্ড ইজ অ্যাজ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। বোঝা গেছে? পরে আবার আসবো এটা নিয়ে ডিসঅর্ডারে। ইউজুয়ালি ইন্টারাপশন আর কজড বাই কোরোনারি ইসচেমিয়া অ্যান্ড এম্বোলাস, যেটা বললাম কোরোনারি ইসচেমিয়ার জন্য আর হচ্ছে এম্বোলাসের জন্য জেনারেলি ইন্টারাপশনটা হয়। এরপর কোরোনারি ব্লাড ফ্লো অ্যাট রেস্ট ইন হিউম্যান ইজ 250 ml per minute or 5% অফ দ্য টোটাল কার্ডিয়াক আউটপুট। তাহলে কোরোনারি ব্লাড ফ্লোটা অ্যাট রেস্টে কত? 250 ml per minute অ্যান্ড 5% অফ দ্য টোটাল কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখার চেষ্টা করবে। অ্যাটলিস্ট ওই 5% অফ দ্য টোটাল কার্ডিয়াক আউটপুট, অনেক সময় ওয়ান লাইনার চলে আসতে পারে। Coronary blood flow during exercise in human increased greater than 250 ml per minute. CPP during CPR should maintain between 15 to 25 mmHg for maximal myocardial reperfusion. তাহলে ডিউরিং সিপিআর সিপিপিটা হচ্ছে মেনটেন করতে হয়, মানে ওই প্রেশারটা, যেটা বিটুইন 15 to 25 mm of Hg ফর ম্যাক্সিমাল মায়োকার্ডিয়াল সিপিপি মানে হচ্ছে কোরোনারি পারফিউশন প্রেশার। ঠিক আছে, সিপিপি মানে কি? কোরোনারি পারফিউশন
হচ্ছে প্রেশার, ঠিক আছে। সিপিপি মানে করোনারি পারফিউশন প্রেশার। এরপর হচ্ছে অ্যাসেন্ডিং আওয়ারটা, যেটা বলছিলাম দুটোভাবে ডিভাইড হচ্ছে, একটা হচ্ছে লেফট করোনারি আর্টারি অ্যান্ড নেক্সট ওয়ান ইজ দ্য রাইট করোনারি আর্টারি। এরপর লেফট করোনারি আর্টারি ইজ ডিভাইডেড ইন্টু অ্যান্টিরিয়ার ইন্ট্রাভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ লেফট অ্যান্টিরিয়ার ডিসেন্ডিং আর্টারি, মানে যেটা লাডা বলে থাকি, ঠিক আছে। যেটা লেফট অ্যান্টিরিয়ার ডিসেন্ডিং আর্টারি লাডা বলে থাকি, সেটা হচ্ছে আমাদের একটা ভাগ, আর একটা হচ্ছে সার্কামফ্লেক্স ব্রাঞ্চ। এরপর লাডাটা কোথায় সাপ্লাই করে? সাপ্লাই টু দ্য অ্যান্টিরিয়ার ওয়াল অফ বোথ ভেন্ট্রিকল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লাডা সাপ্লাইজ, লাডাও বলে এলএডি এ, ঠিক আছে, লাডা, কারণ কি লেফট অ্যান্টিরিয়ার ডিসেন্ডিং আর্টারি, করোনারি আর্টারি, ঠিক আছে, ওই জন্য লাডা বলে। তারপর ওটা সাপ্লাই করছে কোথায়? অ্যান্টিরিয়ার ওয়াল অফ বোথ ভেন্ট্রিকল। আর সার্কামফ্লেক্স ব্রাঞ্চ কোথায় সাপ্লাই করছে? ওয়াল অফ দ্য লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড দ্য ভেন্ট্রিকল। আর সার্কামফ্লেক্সটা মানে এরকম ঘুরে যেটা যাচ্ছে, ঠিক আছে, মানে এভাবে নেমে অ্যাকচুয়ালি যেটা ঘুরে যাচ্ছে সেটা হচ্ছে সার্কামফ্লেক্স। এরপর রাইট করোনারি আর্টারি দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে পস্টেরিয়ার ইন্ট্রাভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, রাইট মার্জিনাল ব্রাঞ্চ। পস্টেরিয়ার ইন্ট্রাভেন্ট্রিকুলার ব্রাঞ্চ হচ্ছে সাপ্লাই টু দ্য পস্টেরিয়ার ওয়াল অফ বোথ ভেন্ট্রিকল, পস্টেরিয়ার নামটাতেই বুঝতে পারছি। রাইট মার্জিনাল ব্রাঞ্চ হচ্ছে সাপ্লাই টু দ্য রাইট ভেন্ট্রিকল। সব থেকে ইম্পর্টেন্ট এখানে লাডাটা মনে রাখা, ঠিক আছে। এরপর আমরা আর্টেরিয়াল করোনারি আর্টারি, যেটা দুটো করোনারি আর্টারি যেগুলো পড়ছিলাম রাইট অ্যান্ড লেফট, রাইটের মধ্যে রাইট করোনারি আর্টারি মেনলি সাপ্লাইং দ্য রাইট atrium and the right ventricle and the right side of the heart, inferior portion of the left ventricle, posterior septal wall and SA and AV nodes. Left coronary artery, it have two branches, একটা হচ্ছে left anterior descending artery LADA, it is supplying the blood to the anterior wall of the left ventricle, the anterior ventricle septum and the apex of the left ventricle, মানে মোস্টলি লেফট ভেন্ট্রিকুলার যে পার্টগুলো সব হচ্ছে লাডা সাপ্লাই করে। লেফট ভেন্ট্রিকুলার অ্যান্টিরিয়ার ওয়ালটা, অ্যান্টিরিয়ার ভেন্ট্রাল সেপ্টামটা, আর হচ্ছে এপেক্স অফ দ্য লেফট ভেন্ট্রিকল। ইট ইজ অলসো known as anterior intraventricular artery and it may block, and if any blockage occur in this artery then highest rate of mortality, মানে যদি লাডাতে কোনোদিন ব্লকেজ হয় তাহলে মর্টালিটির হচ্ছে হাইয়েস্ট রেট এখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে, লাডাতে। কারণ কি পুরো লেফট ভেন্ট্রিকুলার অনেকটা পোর্শন সাপ্লাই করছে, এরপর যদি ওই সাপ্লাইতে কিছু ইন্টারাপশন আছে তাহলে লেফট ভেন্ট্রিকালটা পুরোটাই ইসচেমিক হাইপক্সিক হয়ে যাবে, ওখানে প্রবলেম হবে। যেহেতু লেফট ভেন্ট্রিকালটাই ব্লাডটা পাম্প করে আওরটাতে পাঠায়, তাহলে পুরো আমাদের বডিতে ব্লাড সার্কুলেশনের প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের সার্কামফ্লেক্স আর্টারি, ইট ইজ সাপ্লাইং দ্য ব্লাড টু দ্য লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড দ্য ল্যাটারাল অ্যান্ড পস্টেরিয়ার সারফেস অফ দ্য লেফট ভেন্ট্রিকল। তাহলে এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে সাপ্লাই করছে, আর ল্যাটারাল আর পস্টেরিয়ার সারফেস অফ দ্য লেফট ভেন্ট্রিকল। এরপর হচ্ছে ভেনাস কোরোনারি সার্কুলেশন। ভেনাস সার্কুলেশন অলসো হ্যাজ টু ব্রাঞ্চেস, একটা রাইট কোরোনারি ভেইন আর একটা হচ্ছে লেফট কোরোনারি ভেইন। এই যে লাডারটা মনে রাখবে মেনলি লেফট ভেন্ট্রিকালটাকেই সাপ্লাই করে, ঠিক আছে, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটাকে সাপ্লাই করে, মানে দুটো ভেন্ট্রিকুলার মাঝে একটা সেপ্টাম থাকে, সেটাকে আমরা ভেন্ট্রিকুলার সেপ্টাম বলে থাকি, ঠিক আছে। দুটো ভেন্ট্রিকুলার মাঝে যে সেপ্টামটা থাকে সেটা ভেন্ট্রিকুলার সেপ্টাম। তো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে অ্যান্টিরিয়ার 2/3 পার্টটা হচ্ছে লাডা সাপ্লাই করে। সার্কামফ্লেক্স আর্টারি, লেফট ভেন্ট্রিকাল, অ্যান্টিরিয়ার, ল্যাটারাল, পস্টেরিয়ার, লেফট অ্যাট্রিয়াম, মানে যেটা আমরা পড়লাম, ঠিক আছে। বক্সটা তো অনেক আরও বেশি বেশি লেখা আছে, এই জিনিসটা যেটা পড়লাম এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে। এবার এগুলো তো বললাম, এগুলোই লেখা আছে। পোস্টেরিয়ার ডিসেন্ডিং আর্টারিটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয়, এত মনে রাখতেও পারবে না, ঠিক আছে, ওই জন্য বলছি লাডাটা মনে রাখবে। এরপর হচ্ছে পারফিউশন প্রেসার, সেরিব্রাল পারফিউশন প্রেসার, যেটা আমরা বলছিলাম সিপিপি, আর একটা কোরোনারি পারফিউশন প্রেসার। অ্যাকচুয়ালি সিপিপি মানে কোরোনারি পারফিউশন প্রেসার, ঠিক আছে। সেরিব্রালটাকেও সিপিপি বলা হয়, বাট ঠিক আছে লেখা থাকবে যখন যেটা ধরবে। সেরিব্রালটা হচ্ছে সিপিপি এমএপি মাইনাস আইসিপি, মানে যখন হার্টের ক্ষেত্রে কিছু মেনশন করা থাকবে হার্টের রিলেটেড, তখন সিপিপিটা তোমাদেরকে কোরোনারি পারফিউশন প্রেসার ধরতে হবে, আর যখন হচ্ছে বুঝতে পারবে যে হচ্ছে ব্রেন রিলেটেড কিছু আছে তখন হচ্ছে সিপিপিটা সেরিব্রাল পারফিউশন প্রেসার। আর যদি কিছুই না লেখা থাকে তখন সেরিব্রাল পারফিউশন প্রেসারটাই বেশি কমন সিপিপি মানে, ঠিক আছে। এরপর হচ্ছে ফর্মুলা জেভিপি আর এই যে সিপিপি ইকুয়াল টু এমএপি মাইনাস আইসিপি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু এই ফর্মুলাটা আসে, এটা ডাইরেক্ট না এলেও কোশ্চেনে চলে আসে, মানে ম্যাথ হিসেবে সলভ করতে হয়, ঠিক আছে। তো হচ্ছে এটা মাথায় রাখবে। দেন কোরোনারি পারফিউশন প্রেশার অতটা দরকার নেই, অ্যাবডোমিনাল পারফিউশন এটা দরকার নেই অতটা। সিপিপি নর্মাল ভ্যালু কত? 80 থেকে 100 mm Hg।
দেন আমরা আসছি যেটা হচ্ছে কোল্যাটারাল সার্কুলেশন। গ্রেটেস্ট ফ্লো অফ ব্লাড ইনটু মায়োকার্ডিয়াম অকার্স ওয়েন দ্যাট হার্ট রিল্যাক্সেস, যেটা হচ্ছে ডায়াস্টোল। if as a result of occlusion or coronary arterial compression, then as a compensation heart rate will be increased, resulted shortened diastole, so it is leading to decreased time for myocardial perfusion. মানে হচ্ছে যখন হার্টটা রিল্যাক্স করে তখনই হচ্ছে মায়োকার্ডিয়ালে পারফিউশনটা হয়। মানে হচ্ছে হার্টটা রিল্যাক্স করার সময়তে হচ্ছে কোরোনারি আর্টারিতে হচ্ছে ব্লাডটা যায়, ঠিক আছে। মানে যেটা মাসেলগুলোতে, আমাদের হার্ট মাসেলগুলোতে যে কোরোনারি সার্কুলেশনটা হচ্ছে কখন হয়, যখন হচ্ছে হার্টটা রিল্যাক্স করে বা ডায়াস্টোলে থাকে, ঠিক আছে। এরপর কি হয়, কোনো কোরোনারি আর্টারির অক্লুশন হয়ে গেল বা কম্প্রেশন হয়ে গেল, সেক্ষেত্রে কি হয়, অ্যাজ এ কম্পেনসেশন হার্ট রেটটা ইনক্রিজ হয়ে যায়, অ্যাজ এ কম্পেনসেশন হার্ট রেটটা ইনক্রিজ হয়ে যায়। মানে কোনো অক্লুশন হলো কোরোনারি আর্টারিতে, তাহলে কি করবে, যে হার্টে তো তাহলে ব্লাড সাপ্লাই যাবে না, হার্টটা তাহলে ইসচেমিক হয়ে যাবে, ওটা তো খুব প্রবলেমেটিক, পুরো বডিতে এরপর তাহলে ব্লাড সাপ্লাইয়ের প্রবলেম হয়ে যাবে। তো কি করে, হার্টটা যেহেতু খুব একটা ভাইটাল অর্গান, তো সেটাকে কম্পেনসেট করার জন্য বলে যে আগে হার্টে আগে ব্লাড সাপ্লাইটা দিই, তারপর দেখা যাবে বাকি বডিতে, ঠিক আছে। ওই জন্য হার্ট রেটটা হচ্ছে বেড়ে যায়, দিয়ে ডায়াস্টোলটা শর্টেন করে দেয়, সো ইট লিডিং টু ডিক্রিজ টাইম ফর মায়োকার্ডিয়াল পারফিউশন। মানে তখন হচ্ছে মায়োকার্ডিয়াল পারফিউশনটা হচ্ছে কমিয়ে দেয়, ঠিক আছে। মানে কম্পেনসেশন হয়ে এটা করে, যেহেতু ওকে বডি সাপ্লাইগুলো করতে হবে বা বাকি বডিতে ব্লাড সাপ্লাইটা করতে হবে, তার জন্য এটা ও করে অ্যাজ এ কম্পেনসেশন। তো এটাকে আমরা কোল্যাটারাল সার্কুলেশন বলবো। এটা হার্টের তো এখানে দেয়নি, যাই হোক ওটাও করে, কিন্তু এখানে যেটা কোল্যাটারাল সার্কুলেশনে বলেছে সেখানে হচ্ছে মানে যখন ডায়াস্টোলের সময় হচ্ছে কোনো ধরো অক্লুশন হয়ে গেল, কোরোনারি আর্টারিতে কোনো অক্লুশন হয়ে গেল, তখন অ্যাজ আ কম্পেনসেশন হার্ট রেটটা ইনক্রিজ করে দেয়, ডায়াস্টোলটা কমিয়ে দেয়, যাতে করে হচ্ছে ব্লাড সাপ্লাইটা কম টাইমে ওটা হচ্ছে দিয়ে দিতে পারে হার্টেও, আর বাকি যে সিস্টোলটা বাড়ায় যাতে করে হচ্ছে পুরো বডিতে ব্লাড সাপ্লাইটা হচ্ছে দিতে পারে। অ্যাজ এ বডিকেও তো তাকে পাঠাতে হবে, হার্টটাকে একটু পাঠিয়ে দিয়ে পুরো বডিকে যাতে পাঠাতে পারে, সেটার জন্য এটা করে। এরপর ইন কোরোনারি সার্কুলেশন ডিউ টু প্রেজেন্স অফ অ্যানাস্টোমোসিস ইফ ওয়ান ব্লাড ভেসেল অফ দ্য হার্ট ইজ ব্লকড, হ্যাঁ এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলে, দেন দ্য এরিয়া উইল বি সাপ্লাইড বাই অ্যানাদার ব্লাড ভেসেল উইচ ইজ নোন অ্যাজ কোল্যাটারাল সার্কুলেশন। এটাই আমি বলতে চাইছিলাম যে হচ্ছে যদি একটা হার্ট ভেসেল হচ্ছে ব্লক হয়ে যায়, তাহলে আরও অন্য হার্ট যে ইয়েগুলো সেগুলো তৈরি করে। এরিয়া ইফ কোরোনারি সার্কুলেশন ডিউ টু প্রেজেন্স অফ অ্যানাস্টোমোসিস ইফ ওয়ান ব্লাড ভেসেল অফ দ্য হার্ট ইজ ব্লক, দেন দ্যাট এরিয়া উইল বি সাপ্লাইড বাই অ্যানাদার ব্লাড ভেসেল। আরও অন্য ব্লাড ভেসেল তৈরিও করে বা অনেক সময় থাকে ওই ব্লাড ভেসেল থেকে সাপ্লাই করে, সেটাকে আমরা কোল্যাটারাল সার্কুলেশন বলবো। কোল্যাটারাল মানে কি, পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে, কোনো একটা জিনিস চলছে কাজ, তার পাশাপাশি আরেকটা কাজ চলছে, সেটাকে কোল্যাটারাল বলা হয়। তাহলে একটা যদি নর্মাল যে পাথওয়েটা সেটা যদি ব্লক হয়ে যায়, তাহলে যে সাইডের পাথওয়েগুলো নেওয়া হয় সেটাকে আমরা কোল্যাটারাল সার্কুলেশন বলে থাকি। এটা ইম্পর্ট্যান্ট এখানে, ঠিক আছে। এটা অতটা জাস্ট বোঝানোর জন্য এখানে বলা আছে, কিন্তু কোল্যাটারাল সার্কুলেশন মানে এই জিনিসটা, ঠিক আছে। এরপর হচ্ছে কন্ডাকশন সিস্টেম অফ দ্য হার্ট। কার্ডিয়াক মাসেল সেল হ্যাভ অ্যাবিলিটি টু জেনারেট ওন ইলেকট্রিক্যাল ইম্পালসেস দ্যাট কজ কন্ট্রাকশন অর অটোমেটিসিটি। এরপর মানে কি, কার্ডিয়াক মাসেলের নিজের একটা অ্যাবিলিটি আছে, সে হচ্ছে নিজের ইলেকট্রিক্যাল ইম্পালস হচ্ছে জেনারেট করতে পারে, ঠিক আছে। তো সেই জিনিসটাকে আমরা কন্ডাকশন সিস্টেম অফ হার্ট বলবো। যেমন এসএ নোড মানে সাইনো অ্যাট্রিয়াল নোড, ইট ইজ দ্য প্রিন্সিপাল অর্গান অফ দ্য কন্ডাকশন সিস্টেম, ইট ইজ অলসো নোন অ্যাজ পেস মেকার অফ দ্য হার্ট। তাহলে পেস মেকার অফ দ্য হার্টকে যেটা হচ্ছে এসএ নোড, এটা হচ্ছে প্রিন্সিপাল অর্গান অফ কন্ডাকশন সিস্টেম। লোকেশন কোথায়, ইট ইজ অ্যাট দ্য জাংশন অফ দ্য সুপিরিয়র ভেনা কাভা ইন দ্য ওয়াল অফ দ্য রাইট অ্যাট্রিয়াম। মানে যেদিকে সুপিরিয়র ভেনা কাভাটা আসছে, ঠিক আছে, রাইট অ্যাট্রিয়ামের ওয়ালে হচ্ছে এটার লোকেশনটা থাকে, ঠিক আছে। সাইনো অ্যাট্রিয়াল যে নোডটা, এসএ নোডটা, এটা খুব ইম্পর্ট্যান্ট, আর এটাও ইম্পর্ট্যান্ট। পেসমেকার অফ দ্য হার্ট ইজ এসএ নোড। দ্য এসএ নোড জেনারেট ইলেকট্রিক্যাল ইম্পালস অ্যাজ 60 to 100 per minute. এসএ নোড ইজ কন্ট্রোলড বাই অটোনমিক নার্ভাস সিস্টেম। কি কন্ট্রোল করে, অটোনমিক নার্ভাস সিস্টেম। অ্যান্ড আর্ট্রিওভেন্ট্রিকুলার নোড, এভি নোড আছে, এসএ নোড থেকে দিয়ে এভি নোডে আসে অ্যাট দ্য লোয়ার রেসপেক্ট অফ দ্য বেস অফ দ্য রাইট অ্যাট্রিয়াম। ওই বেস অফ দ্য রাইট অ্যাট্রিয়ামের লোয়ার রেসপেক্টে আমাদের হচ্ছে
এভি নোড থাকে, ঠিক আছে। রাইট অ্যাট্রিয়ামটা এখানে বেসে হচ্ছে আমাদের এভি নোড থাকে, তাহলে উপর দিকটা এসএ নোড দিয়ে নিচে আমাদের এভি নোডটা থাকছে। It receive the electrical impulse from the SA node, যেটা বললাম if the SA node fail to generate impulse, মানে SA নোডের কোনো কারণে প্রবলেম হয়ে গেল, SA node ফেল করছে ইম্পালস জেনারেট করতে, দেন এভি নোড ক্যাপেবল টু জেনারেট 40 to 60 ইম্পালসেস পার মিনিট। যদি ফেল করে যায় সেক্ষেত্রে এভি নোড হচ্ছে জেনারেট করতে পারে দ্যাট ইজ 40 to 60 ইম্পালসেস পার মিনিট। এরপর আসছি দ্য বান্ডেল অফ হিজ। It is located at the right interventricular septum and bifurcates into the right and left bundle branches that supplying the electrical impulses to the right side and the left side of the heart. তাহলে বান্ডেল অফ হিজ যেটা সেটা হচ্ছে আমাদের ওই সেপ্টামটা বরাবর এরকমভাবে থাকে বান্ডেল অফ হিজগুলো, দেন এইভাবে হচ্ছে আমাদের এইভাবে বান্ডেল অফ হিজটা থাকে, দেন এইভাবে আমাদের বাকি ব্রাঞ্চগুলো আবার ডিভাইড হচ্ছে, ঠিক আছে, যেটা বান্ডেল ব্রাঞ্চ বলা হয় লেফট আর রাইট দিকে। If any disruption in the impulses conduction occur here, then it is known as bundle branch block, মানে এইখানে যদি কোনো ডিসরাপশন হয় এই বান্ডেল অফ হিজে বা বান্ডেলে, তাহলে সেটাকে আমরা বান্ডেল ব্রাঞ্চ ব্লক বলে থাকি। The right and left bundle branches are terminated into the Purkinje fiber. এরপর রাইট অ্যান্ড লেফট যে ইয়েগুলো বান্ডেল অফ ব্রাঞ্চগুলো সেগুলো আবার ছোট ছোট পার্কিনজি ফাইবারে হচ্ছে আমাদের টার্মিনেট হচ্ছে, ঠিক আছে। Purkinje fiber, terminal part of the conduction system. The Purkinje fiber spreading electrical impulses throughout the ventricular walls, মানে এই প্রথমের কিছুটা পোর্শন এইভাবে মানে উপরে যেটা হচ্ছে সেটা বান্ডেল অফ হিজ হলো, দেন কিছুটা পোর্শন হচ্ছে বান্ডেল ব্রাঞ্চ হয়ে এভাবে একটু নামলো, দেন বাকি পুরো যে ওয়ালটাকে সাপ্লাই করছে দ্যাট ইজ দ্য পার্কিনজি ফাইবার, ঠিক আছে। এরপর পার্কিনজি ফাইবার জেনারেট 20 to 40 বিট পার মিনিট electrical impulses which when first unit of pacemaker যেটা এসএ and এভি নোড fail to generate electrical impulses, মানে যদি এসএ নোড আর এভি নোডও ফেল করে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করতে, তখন কে জেনারেট করে দ্যাট ইজ দ্য পার্কিনজি ফাইবার। আর কত ইয়েতে জেনারেট করে দ্যাট ইজ 20 to 40 বিট পার মিনিট। In ECG graph, U wave indicate to the Purkinje fiber repolarization and sometime hypokalemia, মানে ইসিজি গ্রাফে যে ইউ ওয়েভটা পায় সেটা হচ্ছে ইন্ডিকেট পার্কিনজি ফাইবার রিপোলারাইজেশন। সামটাইম হাইপোকালেমিয়ার জন্য ইউ ওয়েভ থাকে, সেটাও আমরা পরে পরে আসবো পড়বো, ঠিক আছে। এই যে যেটা বলছিলাম এটা হচ্ছে এসএ নোড, এটা হচ্ছে এভি নোড, দেন আমাদের এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বান্ডেল অফ হিজ, দেন হচ্ছে লেফট অ্যান্টেরিয়ার ডিভিশন একটা আছে, আর তার নিচ দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানে এই উপরে শুধু পোর্শনটা হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজ, ঠিক আছে। এরপর দু সাইডে ডিভাইড হচ্ছে, যেটা বললাম উপর দিকের পোর্শনটা একদিকটা যেটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ আর এই দিকটা হচ্ছে আমাদের লেফট বান্ডেল ব্রাঞ্চ, দেন এগুলো যে ওয়ালটাতে ডিভাইড হচ্ছে সেটাকে আমরা পার্কিনজি ফাইবার বলে থাকি। রাইট দিকে রাইট আছে আর এইদিকে হচ্ছে লেফট, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আসবো কার্ডিয়াক সাইকেল। Cardiac cycle is some coordinated activities while take place during each heartbeat called cardiac cycle. যাই হোক, মানে হচ্ছে যে হার্টবিটটা প্রত্যেকটা হার্টবিটের সাথে যে সাইকেলটা হচ্ছে সেটাকে আমরা কার্ডিয়াক সাইকেল বলবো, ঠিক আছে। এরপর ডিউরিং ইচ হার্টবিট দ্য হার্ট কন্ট্রাক্টস দেন রিল্যাক্স, প্রত্যেকটা হার্টবিটের সাথে সাথে হার্টটা হচ্ছে ফার্স্টলি কন্ট্রাক্ট করছে দেন রিল্যাক্স করছে। তো সিস্টোল যেটাকে বলবো সেটা হচ্ছে পিরিয়ড অফ কন্ট্রাকশনের পিরিয়ডটাকে সিস্টোল বলবো, আর ডায়াস্টোল ইজ দ্য পিরিয়ড অফ রিল্যাক্সেশন। When the heartbeat is normal 72 beats per minute, then the normal duration of each cardiac cycle is 0.8 second, মানে যখন নর্মাল হার্টবিট হচ্ছে, ঠিক আছে, যেটা 72 বিটস পার মিনিটের অ্যারাউন্ড হয়, তো তখন আমাদের নর্মাল যে ডিউরেশন অফ কার্ডিয়াক সাইকেল কত, দ্যাট ইজ 0.8 সেকেন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। এরপর হচ্ছে আর্ট্রিয়াল সিস্টোল, কন্ট্রাকশন অফ আর্ট্রিয়া, যখন আর্ট্রিয়াটা কন্ট্রাকশন করে সেটাকে আমরা আর্ট্রিয়াল সিস্টোল বলবো, সেটার ডিউরেশনটা কত 0.1 সেকেন্ড। ভেন্ট্রিকুলার সিস্টোল, যখন ভেন্ট্রিকলসটা কন্ট্রাক্ট করছে, কন্ট্রাক্ট অফ ভেন্ট্রিকলস নর্মাল ডিউরেশন ইজ 0.3 সেকেন্ড। অ্যান্ড কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল, রিল্যাক্সেশন অফ দ্য আর্ট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকলস, যেটা হচ্ছে নর্মাল ডিউরেশন 0.4 সেকেন্ড।
তাহলে টোটালটা মিলে হচ্ছে আমাদের 0.8 সেকেন্ড কার্ডিয়াক সাইকেল। এরপর আমরা আসছি স্ট্রোক ভলিউম। ইট ইজ দ্য ভলিউম অফ ব্লাড পাম্পড ইচ কন্ট্রাকশন পার বিট বাই দ্য লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, মানে কতটা হচ্ছে ভলিউম অফ ব্লাড হচ্ছে পাম্প হচ্ছে প্রত্যেকটা কন্ট্রাকশনে একটা বিটে, তো সেটাকে আমরা বলছি স্ট্রোক ভলিউম। মানে নর্মাল স্ট্রোক ভলিউম কত, 70 ml পার বিট। মানে একটা সিঙ্গেল বিটে হচ্ছে কতটা অ্যামাউন্ট অফ ব্লাড পাম্প বাই ইচ ভেন্ট্রিকল ইন আ সিঙ্গেল বিট, সেটা হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউম। নর্মাল স্ট্রোক ভলিউমটা 70 ml পার বিট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। Heart rate, it is the cardiac contraction per minute. It is increased by sympathetic nervous system and decreased by parasympathetic nervous system. Normal sinus heart rate কত না 60 to 100 beats per minute, এভারেজ হচ্ছে 72 beat per minute. ব্র্যাডিকার্ডিয়া কখন বলবো, যখন লেস দ্যান 60 beats per minute হয় তখন সেটাকে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলবো, আর ট্যাকিকার্ডিয়া গ্রেটার দ্যান 100 beats per minute হলে ট্যাকিকার্ডিয়া। The faster heart rate, then less time of the heart has filling, resulted in cardiac output decreased. মানে যত তাড়াতাড়ি হার্ট রেটটা ফাস্ট হবে তত মানে কম টাইম আছে হার্টের কাছে ফিলিং হওয়া, তাহলে কার্ডিয়াক আউটপুটটাও ডিক্রিজ হয়ে যায়। ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট কি, ইট ইজ দ্য ভলিউম অফ ব্লাড পাম্পড পার মিনিট বাই দ্য লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকলে কতটা অ্যামাউন্ট অফ ব্লাড হচ্ছে পাম্প করছে পার মিনিটে, ঠিক আছে, এটা আওয়ারটাতে দিচ্ছে। ঠিক আছে, কতটা পার মিনিটে লেফট ভেন্ট্রিকল পাম্প করতে চাইছে টোটাল ভলিউমটা, সেটাকে আমরা কার্ডিয়াক আউটপুট বলবো। ঠিক আছে, ফর্মুলা হচ্ছে কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু হার্ট রেট ইন্টু স্ট্রোক ভলিউম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মাথায় রাখবে। তাহলে কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু হার্ট রেট ইন্টু স্ট্রোক ভলিউম। তাহলে স্ট্রোক ভলিউমটাও এখান থেকে আমরা পেয়ে যাই যে স্ট্রোক ভলিউম ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট বাই হার্ট রেট। এবার নর্মাল কার্ডিয়াক আউটপুট ইজ 5 লিটার blood per minute. It means healthy human heart normally pumping the blood about 5 liter per minute. মানে নর্মাল কার্ডিয়াক আউটপুটটা কত, দ্যাট ইজ 5 লিটার পার মিনিট। Normally the heart is receiving only 5%, that is 250 ml per minute from the total cardiac output by coronary circulation. আমরা আগেও পড়লাম যে 5% of the total cardiac output হচ্ছে coronary circulation রিসিভ করে, সেটা কত, 5% of 5 লিটার, that is 250 ml per minute. এই যে টোটাল পিরিয়ড অফ ওয়ান সাইকেল, অ্যাট্রিয়াল সিস্টোল 0.1 সেকেন্ড, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল হচ্ছে 0.3 সেকেন্ড, অ্যান্ড কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল হচ্ছে 0.4 সেকেন্ড। এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল নয়, এটা সিস্টোল। The total period of one cycle is 0.8 second. Cardiac output, heart rate beats per minute, যেটা নামস হরমোন কন্ট্রোল করছে, স্ট্রোক ভলিউম ml per beat, ব্লাড ভলিউম আর ভাস্কুলার রেজিস্ট্যান্স করছে। তাহলে আমরা কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু হার্ট রেট ইন্টু স্ট্রোক ভলিউম, যেটা পড়লাম অলরেডি। এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে কন্ট্রাক্টিলিটি। কন্ট্রাক্টিলিটি কি, ইট ইজ দ্য ফোর্স অফ দ্য কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন। মানে কার্ডিয়াক মাসেলের যে কন্ট্রাকশনের যে ফোর্সটা, সেটাকে আমরা কন্ট্রাক্টিলিটি বলি। ইট ইজ ইনক্রিজড বাই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম লিড টু ইনক্রিজড কার্ডিয়াক আউটপুট। মানে কে এটাকে বাড়ায়, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে কন্ট্রাক্টিলিটিটাকে বাড়ায়, আর যেটার জন্য কি হচ্ছে, ইনক্রিজড কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক আউটপুটটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে। তাহলে হচ্ছে টোটাল পার্সেন্টেজ অফ কার্ডিয়াক আউটপুট টু বডি অর্গানস কী কী, যেটা জিআই ট্র্যাক্ট অ্যান্ড লিভারে হচ্ছে 25% আমাদের পার্সেন্টেজ করে। এত ভলিউমগুলো মনে রাখার দরকার নেই, এত মাথায়ও থাকবে না। ঠিক আছে, আর ব্রেনেরটা মনে রাখবে যে হচ্ছে 13 to 15%। এই দুটো হচ্ছে কোয়েশ্চেনে প্রিভিয়াস ইয়ার এসছে, ওই জন্য বললাম এই দুটো একটু মাথায় রাখবে যে জিআই ট্র্যাক্ট অ্যান্ড লিভারে 25% আর ব্রেনে হচ্ছে 13 to 15%। আর হার্টে তো আমরা বললাম 5%, ওটা তো মাথায় থাকবেই। এরপর আমরা আসছি দ্যাট ইজ প্রিলোড আফটার লোড। প্রিলোড কি, ইট ইজ দ্য ইনিশিয়াল স্ট্রেচিং অফ কার্ডিয়াক মাসেল অফ লেফট ভেন্ট্রিকল অ্যাট দ্য এন্ড অফ ডায়াস্টোল, অর ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড বিং রিটার্ন টু দ্য হার্ট। মানে হচ্ছে যেটা ইনিশিয়াল কার্ডিয়াক মাসেলের যে স্ট্রেচিংটা হচ্ছে অফ দ্য লেফট ভেন্ট্রিকল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টোল, মানে একটা ডায়াস্টোলের শেষে যে স্ট্রেচিংটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলের, সেটা হচ্ছে প্রিলোড, অর ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড বিং রিটার্ন টু দ্য হার্ট, বা যে অ্যামাউন্ট অফ ব্লাড যেটা হচ্ছে হার্টে রিটার্ন হচ্ছে। ফ্র্যাঙ্কস টার্নিং ল স্টে when the heart is stressed by an increased returning volume of the blood, then it contracts more easily resulting in an increased stroke volume. মানে এটা একটা ল বলেছিল যে যতটা হচ্ছে হার্টটা স্ট্রেচ হবে যে ওই রিটার্নিং ভলিউমটা দিয়ে, ততটা হচ্ছে হার্টটা ইজিলি কন্ট্রাক্ট করতে পারবে।
ওই জন্য স্ট্রোক ভলিউমটা হচ্ছে ইনক্রিজ করবে ততটা। মানে প্রিলোডটা কি, মানে যেটা হচ্ছে ভেন্ট্রিকেলে যে ভলিউমটা আসছে, ঠিক আছে, মানে লেফট ভেন্ট্রিকেলটা স্ট্রেচ হচ্ছে, কিভাবে স্ট্রেচ হচ্ছে না, ধরো মানে আমাদের এখানে হচ্ছে আমাদের লেফট রাইট, তাহলে এদিকে পালমোনারি ভেন হয়ে ব্লাডটা হচ্ছে অক্সিজেটেড ব্লাডটা এলো, তারপরে হচ্ছে আমাদের কি হয়, এই অক্সিজেন ব্লাডটা যখন হচ্ছে লেফট ভেন্ট্রিকালে, লেফট আর্টেরিয়ার থ্রু দিয়ে লেফট ভেন্ট্রিকালে আসছে, তখন লেফট ভেন্ট্রিকালটাকে স্ট্রেচ করছে, অনেক বাড়াচ্ছে, আসছে আসছে ব্লাডটা আসছে, তাহলে অনেক বেশি স্ট্রেচ হচ্ছে। তো সেই স্ট্রেচটা হওয়া, সেটাকে আমরা প্রিলোড বলছি। মানে ওই ব্লাডটা রিটার্ন, যে ব্লাডটা আমাদের আসছে, রিটার্ন বলতে লাংস থেকেও রিটার্ন হয়ে, মানে যেটা আওরটা থেকে আমাদের অক্সিজেনেশন ব্লাড যেটা সার্কুলেশনে পড়লাম, দিয়ে সে হচ্ছে আবার এদিকে যাবে, দিয়ে তারপরে রাইট ভেন্ট্রিকেলে যাবে, তারপর লাংসে যাবে, দিয়ে লাংস হয়ে রিটার্ন হয়ে আবার লেফট যে আর্টেরিয়াতে আসছে। তো সেই যে রিটার্ন অফ ব্লাডটা যতটা হচ্ছে স্ট্রেচ করছে লেফট ভেন্ট্রিকেলকে, মানে তো ওই পুরো ব্লাড ভলিউমটাই তো স্ট্রেচ করবে যে আমাদের লেফট ভেন্ট্রিকেলকে, তো ওই ব্লাড ভলিউমটাকে আমরা বলবো প্রিলোড। ঠিক আছে, বোঝা গেছে। আফটার লোড মানে কি, প্রেশার অন দ্য লেফট ভেন্ট্রিকুলার ওয়াল ডিউরিং সিস্টোল, মানে যখন ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্ট করছে, যখন হচ্ছে আওরটাতে ব্লাডটা ফ্লোটা করাচ্ছে, ঠিক আছে, মানে যখন কন্ট্রাক্ট করে আওরটাতে ব্লাড ফ্লোটা করাচ্ছে, তখন আমরা ওটাকে বলবো যে হচ্ছে আফটার লোড। তাহলে প্রি লোড হচ্ছে ওই রিটার্ন অফ দ্য ব্লাড, আফটার লোড মানে যখন লেফট ভেন্ট্রিকেলটা কন্ট্রাক্ট করে আওরটাতে ব্লাডটা পাস করছে, সেইটা হচ্ছে আফটার লোড। তাহলে ইট ইজ দ্য প্রেশার অন দ্য লেফট ভেন্ট্রিকেল ওয়াল ডিউরিং সিস্টোল, অর ইট ইজ দ্য ফোর্স অর লোড এগেনস্ট উইচ দ্য হার্ট হ্যাজ টু কন্ট্রাক্ট টু ইজেক্ট দ্য ব্লাড, মানে ওই হার্টটাকে যতটা কন্ট্রাক্ট করতে হচ্ছে ওই ব্লাডটাকে ইজেক্ট করার জন্য, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য আফটার লোড। It is increased by system vasoconstriction, resulted it can decrease stroke volume. এটা হচ্ছে কি দ্বারা ইনক্রিজ হয়, সিস্টেম যদি ভেসো কনস্ট্রিকশন হয়, ধরো কোনো জায়গায় ভেসো কনস্ট্রিকশন হয়ে গেল, তাহলে বেশি করে ওটা আরও প্রেশার দরকার হচ্ছে, আরও পাম্প করতে। ভেসো কনস্ট্রিকশন যদি আমাদের পেরিফেরিতে, এক্সট্রিমিটিসে বা যেখানে খুশি ভেসো কনস্ট্রিকশন হলো, তাহলে ভাস্কুলার যে রেজিস্ট্যান্সটা সেটা বেড়ে যায়। ধরো একটা পাইপ যাচ্ছে, ঠিক আছে, জল যাচ্ছে একটা পাইপে, কোথাও একটা পাইপে হচ্ছে অবস্ট্রাকশন হয়ে গেল, ঠিক আছে, তাহলে হচ্ছে জলটা তো আর সেখানে যাবে না, কি করলে যাবে, ধরো একটা পাথর ঢুকে গেছে ছোটো মতো, তাহলে অনেকটা ফোর্স চাই ওই পাথরটাকে পুরো ঠেলে বের করে একদম ওই অবস্ট্রাকশনটা ক্লিয়ার করতে, তখন তাহলে কি হবে, প্রেশারটা বেড়ে যাবে। তো কি হচ্ছে না, আফটার লোড কখন বাড়ে, যখন হচ্ছে ইট ইজ ইনক্রিজড বাই সিস্টেম ভেসো কনস্ট্রিকশন, রেজাল্টেড ইট ক্যান ডিক্রিজ দ্য স্ট্রোক ভলিউম। ঠিক আছে, তখন হচ্ছে স্ট্রোক ভলিউমটাকে ডিক্রিজ করছে, বাট আফটার লোডটা হচ্ছে বাড়ছে। ঠিক আছে, মানে আমরা স্ট্রোক ভলিউমটা কি বলেছিলাম, কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক হার্ট রেট ইন্টু স্ট্রোক ভলিউম। ঠিক আছে, তো স্ট্রোক ভলিউমটাকে হচ্ছে ডিক্রিজ করছে, কিন্তু হচ্ছে আমাদের টোটাল যে আফটার লোডটা ইনক্রিজ করছে, মানে ওটা তো হার্ট রেটের উপরেও ডিপেন্ডেন্ট। ঠিক আছে, হার্ট রেটটাও বাড়ছে যখন, মানে এটা একটু মানে বুঝতে হবে, দেখো আমাদের কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইন্টু আমাদের হার্ট রেট, ঠিক আছে, যেটা আমরা পড়লাম। যখন হচ্ছে ওরকম ভেসো কনস্ট্রিকশন হয় তখন হার্ট রেটটাও বাড়ে। ঠিক আছে, তখন তাহলে স্ট্রোক ভলিউম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কার্ডিয়াক আউটপুট বাই হার্ট রেট। যেহেতু হার্ট রেটটা নিচের ডিনোমিনেটরটা অনেক ইনক্রিজ করে যাচ্ছে, তাহলে স্ট্রোক ভলিউমটাও অ্যাজ এ রেজাল্ট কমবে। কার্ডিয়াক আউটপুটটা বাড়ছে মানছে, কিন্তু হার্ট রেটটাও ততটা লেভেলে বাড়ছে, তাই না? এটা কিন্তু দুটোর ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করছে স্ট্রোক ভলিউমটা। ওই জন্য হচ্ছে স্ট্রোক ভলিউমটা একটু ডিক্রিজ হয়, বাট আমাদের সিস্টেমিক ভেসো কনস্ট্রিকশনের জন্য আফটার লোডটা কিন্তু ইনক্রিজ হয়ে যায়। বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা আসছি যেটা হচ্ছে প্রপার্টিজ অফ কার্ডিয়াক মাসেল, যেটা হচ্ছে মায়োকার্ডিয়াম। এক্সাইটেবিলিটি, অ্যাবিলিটি অফ আ টিস্যু টু গিভ রেসপন্স ফর আ স্টিমুলাস। একটা স্টিমুলাসের মানে অ্যাবিলিটি অফ দ্য টিস্যু টু গিভ রেসপন্স ফর আ স্টিমুলাস। একটা স্টিমুলাস এলো, সেটার জন্য যে টিস্যুটা রেসপন্স করছে, তার অ্যাবিলিটিটাকে আমরা হচ্ছে এক্সাইটেবিলিটি বলে থাকি। ঠিক আছে, এরপর হচ্ছে রিদমিসিটি, মানে কি, অ্যাবিলিটি অফ আ টিস্যু টু প্রডিউস ইম্পালস রেগুলারলি, মানে ওই ইম্পালসটা রেগুলারলি প্রডিউস করার জন্য যে অ্যাবিলিটিটা বলে সেটাকে রিদমিসিটি বলি। রিদমিসিটি মানে আমরা জানি রিদমে কিছু একটা হচ্ছে, তো সেটা হচ্ছে রিদমিসিটি। কন্ট্রাক্টিলিটি মানে কি, অ্যাবিলিটি অফ আ টিস্যু টু শর্টেন ইন লেন্থ আফটার রিসিভিং আ স্টিমুলাস, মানে একটা স্টিমুলাস পেয়ে যেটা হচ্ছে
মানে তার লেন্থটা হচ্ছে শর্টেন হচ্ছে, মানে কন্ট্রাক্ট করে মাসেলগুলো, মানে কি মাসেলটা হচ্ছে শর্ট হচ্ছে, তো সেটাকে আমরা কন্ট্রাক্টিলিটি বলবো। কন্ডাক্টিভিটি মানে কি, যেটা হার্টে যে পেস মেকার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যেটা হচ্ছে, এসএ নোড তৈরি করছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা, সেটাকে আমরা কন্ডাক্টিভিটি বলবো। ইন হিউম্যান হার্ট দ্য ইম্পালসেস প্রডিউস বাই পেস মেকার এসএ নোড আর transmitted to cardiac muscle by a means of cardiac specialized system. Depolarization মানে কি, contraction of the heart muscle, repolarization মানে relaxation of the heart muscle. এরপর আমরা আসছি দ্যাট ইজ পালস ডেফিসিট। হোয়াট ইজ পালস ডেফিসিট? ডিফারেন্স বিটুইন দ্য এপিক্যাল অ্যান্ড রেডিয়াল পালস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এপিক্যাল আর রেডিয়াল পালস, অনেক সময় পেরিফেরাল পালসও লেখা থাকতে পারে। এপিক্যাল আর পেরিফেরাল পালসের মধ্যে যে ডিফারেন্সটা, আইদার ইট মে বি রেডিয়াল মানে যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, বাই টিবিএল বা ফিমোরাল পালস, যে পস্টেরিয়র টিবিয়াল পালস থাকে না নিচে পায়ে, তো সেগুলো মানে হচ্ছে যে কোনো ডিফারেন্স বিটুইন দ্য এপিক্যাল পালস অ্যান্ড দ্য পেরিফেরাল পালস, এটাকে আমরা পালস ডেফিসিট বলবো। তো মেইনলি রেডিয়াল পালসটা আমরা দেখে থাকি, ওই জন্য এপিক্যাল আর রেডিয়াল পালসের মধ্যে ডিফারেন্সটাকেও পালস ডেফিসিট বলা হয়। ফর্মুলা: এপিক্যাল পালস মাইনাস রেডিয়াল পালস ইকুয়াল টু পালস ডেফিসিট। ইফ আ পেশেন্ট এপিক্যাল পালস ইজ 76 অ্যান্ড রেডিয়াল পালস ইজ 70, তাহলে তার পালস ডেফিসিটটা কত? 6 হবে, ঠিক আছে। এরকম কোশ্চেন চলে আসে, ওই জন্য এটা খুব ভালোভাবে মনে রাখবে পালস ডেফিসিটের ডেফিনেশনটা। এরপর হচ্ছে পালস প্রেশার। ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, সেটাকে আমরা পালস প্রেশার বলবো, মানে সিস্টোলিক আর ডায়াস্টোলিকের মধ্যে ডিফারেন্সটা। ফর্মুলা: পালস প্রেশার ইকুয়াল টু এসবিপি সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস ডিবিপি, যেটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। নর্মাল পালস প্রেশার ইজ 40 mmHg, কারণ কি 120 মাইনাস 80 করলে কত আসে, দ্যাট ইজ 40। এরপর হচ্ছে ইফ আ পেশেন্ট ব্লাড প্রেশার ইজ 115 by 76, then calculate the pulse প্রেশার। পালস প্রেশারটা তখন কত হবে, দ্যাট ইজ 39, মানে 115 মাইনাস আমাদের 76 করতে হবে, তাহলে কত আসবে, দ্যাট ইজ 39। এরপর আমরা আসবো দ্যাট ইজ ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার আমরা জানি সিস্টোলিক ব্লাড প্রেশার আছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার কখন? প্রেশার উইদিন আর্টারিজ ওয়াইল হার্ট ইজ কন্ট্রাক্টিং, যখন হার্ট হচ্ছে পাম্প করছে, হার্টটা কন্ট্রাক্ট করছে, তখন যে ব্লাড প্রেশারটা জেনারেট হয়, দ্যাট ইজ দ্য সিস্টোলিক ব্লাড প্রেশার। অ্যান্ড হোয়াট ইজ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার? প্রেশার উইদিন আর্টারিজ ওয়াইল হার্ট ইজ রিল্যাক্সিং বিটুইন কন্ট্রাকশন। একটা কন্ট্রাকশন হলো, তারপর তো রিল্যাক্স করে, যখন হচ্ছে ভেন্টিকুলার ফিলিং হয় তখন তো রিল্যাক্স করে, তো সেই যখন রিল্যাক্সের সময় যে ব্লাড প্রেশারটা আসে সেটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সো নর্মাল প্রেশার অফ আ হিউম্যান ইজ 120/80 mmHg, আমরা ভালো করে জানি, অর 16/11 কিলো পাস্কেল। 1 কিলো পাস্কেল ইকুয়াল টু 7.5 mm অফ Hg। এরপর আমরা আসছি সেটা হচ্ছে ব্লাড ভেসেল। তো ফার্স্টে হচ্ছে আর্টারিজ। দিজ আর আর্টারিজ আমরা জানি অক্সিজেটেড ব্লাড ক্যারি করে, তো ডিজ আর ক্যারিজ অক্সিজেটেড ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট টু দ্য পেরিফেরাল এন্ড সেল অর টিস্যু এক্সেপ্ট পালমোনারি আর্টারি। তো সব থেকে ভালো আর্টারির ডেফিনেশন কি, যেটা হার্ট থেকে দূরে ব্লাডটা নিয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের আর্টারি, ঠিক আছে। অ্যাকচুয়ালি নর্মালি আর্টারি অক্সিজেটেড ব্লাড ক্রিয়েট করে, দ্যাট ইজ ট্রু, বাট এক্সেপশনটা পালমোনারি আর্টারি। কিন্তু আমরা কিভাবে মনে রাখতে পারি যে পালমোনারি আর্টারিও তো হার্টের থেকে দূরে নিয়ে যাচ্ছে, মানে ওই আর্টারিও তো মানছি যে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাচ্ছে, বাট এটাও হার্ট থেকে দূরে লাংসে নিয়ে যাচ্ছে, ওই জন্য ওটাও হচ্ছে আমাদের আর্টারির মধ্যে ধরা হয়। তো ব্লাডটা যেই হচ্ছে হার্ট থেকে অ্যাওয়ে নিয়ে যাবে, হার্ট থেকে নিয়ে ব্লাডটা অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট নিয়ে যাবে, সেই হচ্ছে আর্টারি, নর্মাল পুরোটা মনে রাখতে গেলে, ঠিক আছে। এরপর আম্বিলিকাল আর্টারিটাও এক্সেপশন, যেহেতু আম্বিলিকাল আর্টারিতেও আমাদের হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হচ্ছে আসে, ওই জন্য হচ্ছে আম্বিলিকাল আর্টারিটাও হচ্ছে এক্সেপশন। এরপর আমাদের হচ্ছে এই আম্বিলিকাল আর্টারিটা একটু এক্সেপশনই, এটা মানে ধরা হয় ফিটালের দিক থেকে না, ওই জন্য ওটা আম্বিলিকাল আর্টারি। ফিটালের দিক থেকে তো সেই অ্যাওয়ে ফ্রম দ্য ফিটাস হার্টে নিয়ে যাচ্ছে, তাহলে ওই জন্য ওটা আম্বিলিকাল আর্টারি। এরপর হচ্ছে আর্টারি ফার্দার ডিভাইডেড ইন্টু আর্টারিওলস, দ্যাট ইট ইজ দ্য স্মল মাইক্রোস্কোপিক ইউনিট অফ দ্য আর্টারিজ। এরপর আর্টারিগুলো আবার স্মল ইউনিটে ডিভাইড হয়, দ্যাট ইজ দ্য আর্টারিওলস। এরপর স্ট্রাকচার অফ দ্য আর্টারিজ ইনার টু আউটার, মানে ভিতর দিকে থাকে টিউনিকা ইন্টিমা। ইন্টিমা নামটা শুনেই বুঝতে পারছি যে ইনসাইড থাকে ইন্টিমা। ইনার লেয়ার অফ দ্য আর্টারি এন্ডোথেলিয়াম লেয়ার অফ দ্য এপিথেলিয়াল টিস্যু।
Then tunica media, media মানে মাঝের লেয়ার, it is the middle layer, smooth, muscular, elastic and fibrous layer of the arteries which permit contraction and dilatation of the arteries. মিডিয়াল লেয়ারটা সবসময় মাস্কুলার লেয়ারই হয়, মাস্কুলার লেয়ারটাই সবসময় কন্ট্রাকশন ডাইলেটেশন করে, তাহলে টিউনিকা মিডিয়াটাও কন্ট্রাকশন ডাইলেটেশন অফ দ্য আর্টারিজ করছে। এরপর টিউনিকা এক্সটার্না বা হচ্ছে অ্যাডভেন্টিসিয়া মানে কি, it is the outer layer of the fibrous tissue. This layer firmness allow arteries to remain open instead of collapsing when cut. মানে হচ্ছে এটা আউটার লেয়ার, ওই জন্য এটা ফাইব্রাস, সবসময় আউটার লেয়ারটা বেশিরভাগ ক্ষেত্রে ফাইব্রাস হয়। এটা হচ্ছে ওই ফার্মনেসটাকে অ্যালাউ করে, মানে একটা যাতে ইজিলি কোলাপস না হয়ে যায়, একটা ফার্ম আর্টারিকে মেনটেন করে, ঠিক আছে। এরপর আসছি ভেন। It carries deoxygenated blood toward heart from the peripheral tissue except pulmonary vein and umbilical vein, those carrying oxygenated blood. তাহলে এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড হচ্ছে হার্টে নিয়ে আসে, মানে বাইরের থেকে যেসব জিনিস হার্টে আসবে সেটাই হচ্ছে ভেন। এরপর পালমোনারি ভেনও হার্টেই আসছে, ওটা এক্সেপশন, কিন্তু ওটাকে ভেনই বলবো কারণ কি ওটা হার্টেই আসছে, ঠিক আছে। যেহেতু ওটা হার্টের মানে বাইরের থেকে হচ্ছে আউটার যে ইয়ের থেকে নিয়ে হার্টে নিয়ে আসছে, তার জন্য ভেন। যদিও ওটাতে অক্সিজেনেটেড থাকে তাও ওটাকে আমরা ভেন বলি, সেমভাবে আম্বিলিক্যাল ভেন। এরপর ভেন ফার্দার ডিভাইডেড ইন্টু ভেনিউলস which collect blood from the capillaries. Capillaries allow the exchange of fluid and nutrients between the blood and the interstitial spaces. Vein in cranial cavity found by dura mater are called as sinuses. It connected to internal jugular vein. Vein in structures are same as arteries, but they have a thinner and fewer elastic muscles fibers so that allowing vein to collapse when cut. ঠিক আছে, ভেনের স্ট্রাকচারগুলো কিন্তু আর্টারির মতোই, কিন্তু ভেনটা থিনার হয়, ঠিক আছে, আর ইলাস্টিক মাসেল খুব কম থাকে, যেহেতু ভেনটা কাট হয়ে গেলে যাতে করে ইজিলি কোলাপস হয়ে যায়, ঠিক আছে, যাতে করে হচ্ছে বেশি ব্লাড লস না হয়, ওই জন্য ভেনের স্ট্রাকচারটা থিনার। আর হচ্ছে আর্টারিটা কেন ঠিক হয়, আর্টারি তো পুরো মানে ব্লাড সাপ্লাই করছে না বডিকে, আওটাও একটা ফর্ম অফ আর্টারি, সেটা হচ্ছে অনেক একটা বিগ আর্টারি বলতে পারো, সেটা হচ্ছে আমাদের অনেক ঠিক হয় কারণ কি ওটা পুরো পাম্প করে পুরো বডিকে ব্লাড সাপ্লাই করছে, ঠিক আছে। এরপর আওটা যখন আর্টারিতে ডিভাইড হচ্ছে, আর্টারিটাও পুরো সাপ্লাই করছে, তাহলে তার অনেকটা বেশি তার মধ্যে হচ্ছে প্রেশার মেনটেন হয়, ওই জন্য ওটাকে ঠিক হতে হবে, তাছাড়া ওটা ফেটে যাবে, ঠিক আছে। ওই জন্য আর্টারি ঠিক হয়, ভেন হচ্ছে থিন হয়। সেমিলুনার ভালভস প্রেজেন্ট ইন মোস্ট অফ দ্য ভেন্স ফ্রম 2 mm ডায়ামিটার, ইট প্রিভেন্টস ব্যাকওয়ার্ড ফ্লো অফ দ্য ব্লাড। আর একটা কি ইম্পর্টেন্ট, যে ভেনে হচ্ছে ভালভ থাকে, ঠিক আছে, যাতে করে ব্যাকওয়ার্ড ফ্লো না হয়, আর্টারিতে কিন্তু ভালভ থাকে না। এরপর আমরা আসছি ক্যাপিলারিজ। ক্যাপিলারিজ কি, এটা ক্যারিজ ব্লাড ফ্রম আর্টেরিওলস আনটিল স্মল ভেনিউলস অর ভেন্স, মানে একটা আর্টারি হচ্ছে ডিভাইড হচ্ছে আর্টেরিওলে, এগুলো হচ্ছে আর্টেরিওল, দেন আর্টেরিওলটা যাচ্ছে হচ্ছে এরকম ক্যাপিলারিজ ফর্মেশন করে, ঠিক আছে। এরপর ক্যাপিলারিজ ফর্মেশন হয়, তারপরে ওটা আবার ভেনিউল দিয়ে ভেনিউল আবার ভেনে হচ্ছে যায়, ঠিক আছে। তো ক্যাপিলারি অ্যালাউ দ্য এক্সচেঞ্জ অফ ফ্লুইড অ্যান্ড নিউট্রিয়েন্টস বিটুইন দ্য ব্লাড অ্যান্ড দ্য ইন্টারস্টিশিয়াল প্লেসেস। তাহলে এই ক্যাপিলারি কী করে, যে হচ্ছে ব্লাড আর ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে ফ্লুইড আর নিউট্রিয়েন্টসটাকে এক্সচেঞ্জ করে। সো এক্সচেঞ্জেস অফ সাবস্টেন্সেস, নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়েস্টেজ অকার অ্যাট ক্যাপিলারিজ, ভেরি ইম্পর্টেন্ট, সো কল্ড এক্সচেঞ্জ ভেসেল, তার জন্য ক্যাপিলারিজকে এক্সচেঞ্জ ভেসেল বলা হয়, ঠিক আছে। এখানে আমরা পড়লাম আর্টারিজ, যেটা বলছিলাম ট্রান্সপোর্ট হাই প্রেসার ব্লাড ফ্রম দ্য হার্ট টু স্মলার আর্টারিজ টু আর্টেরিওলস, ওই জন্য ওটা ঠিক হয়। আর্টেরিওলস কানেক্ট আর্টারিজ অ্যান্ড ক্যাপিলারিজ, ভেন্স অ্যাক্ট অ্যাজ আ রিজার্ভয়ার অফ ব্লাড অ্যান্ড ট্রান্সপোর্ট লো প্রেসার ব্লাড ফ্রম দ্য ভেনিউলস টু দ্য হার্ট, ওই জন্য থিন হয়। ভেনিউলস কানেক্ট ক্যাপিলারিজ অ্যান্ড ভেন্স, ক্যাপিলারিজ অ্যালাউ গ্যাস এক্সচেঞ্জ, নিউট্রিয়েন্ট ট্রান্সফার অ্যান্ড ওয়েস্ট রিমুভাল বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু ফ্লুইড। এরপর আমরা আসছি যেটা হচ্ছে অ্যাওর্টা। অ্যাওর্টা কি, দ্য অ্যাওর্টা ইজ দ্য মেন আর্টারি ইন দ্য হিউম্যান বডি অরিজিনেটিং ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল অফ দ্য হার্ট। অ্যাওর্টা ইজ দ্য বিগেস্ট or largest artery in the human body. It then descends behind the heart through the thoracic cavity. The aorta distributing oxygenated blood to all parts of the body through the systemic circulation. তাহলে aorta টা হচ্ছে biggest or largest artery in the human body.
দেয়ার আর 3 মেজর ব্রাঞ্চেস অফ দ্য আওর্টা, যেটা আমি বলছিলাম অ্যাসেন্ডিং আওর্টা, তার দুটো মেন আর্টারি থাকে, রাইট অ্যান্ড লেফট কোরোনারি আর্টারি উইচ সাপ্লাই টু দ্য ব্লাড টু দ্য হার্ট। আর্চ অফ আওর্টা থাকে, আর্চ অফ আওর্টাতে 3টে ব্রাঞ্চ, একটা হচ্ছে রাইট ব্রেকিওসেফালিক আর্টারি যেটা ফার্স্ট অ্যান্ড লার্জেস্ট ব্রাঞ্চ অফ দ্য আর্চ অফ আওর্টা, লেফট কমন ক্যারোটিড আর্টারি আর লেফট সাবক্লেভিয়ান আর্টারি। ঠিক আছে, তাহলে আর্চ অফ আওর্টার 3টে ব্রাঞ্চ, একটা হচ্ছে রাইট ব্রেকিওসেফালিক আর্টারি, শুধু ব্রেকিওসেফালিকটা রাইট, বাকি লেফট কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড লেফট সাবক্লেভিয়ান আর্টারি। ঠিক আছে, এরপর হচ্ছে ডিসেন্ডিং আওর্টা। ডিসেন্ডিং আওর্টা, ইট ইজ কন্টিনিউয়েশন অফ আর্চ অফ আওর্টা অ্যান্ড বিগিনস at the level of 4th thoracic vertebra. The main branches of descending aorta are descending thoracic aorta and descending abdominal aorta। মানে ডিসেন্ডিং এ হচ্ছে thoracic aorta একটা থাকে আর একটা হচ্ছে abdominal aorta থাকে। ঠিক আছে, এই ব্রাঞ্চগুলো অনেক সময় কোশ্চেনে আসে, তো এটা আর্চ অফ আওর্টার ব্রাঞ্চগুলো মনে রাখবেন। ডিসেন্ডিং থোরাসিক আওর্টা সে আবার সাপ্লাই করছে ব্রেকিয়াল আর্টারি, মিডিয়াস্টিনাল আর্টারি, ইসোফেজিয়াল আর্টারি। ব্রেকিয়াল মানে নামটা শুনে বুঝতে পারছি লাংসে দিচ্ছে, মিডিয়াস্টিনাল মানে লিম্ব লাইন আর মিডিয়াস্টিনাম, ইসোফেজিয়াল মানে হচ্ছে থার্ড পার্ট অফ দ্য ইসোফেগাস, পেরিকার্ডিয়াল আর্টারি মানে হচ্ছে পেরিকার্ডিয়াম দিচ্ছে, সুপিরিয়র ফ্রেনিক আর্টারি যেটা ডায়াফ্রামে, ইন্টারকস্টাল আর্টারি যেটা ইন্টারকস্টাল মাসেলে দিচ্ছে। ঠিক আছে, এরপর ডিসেন্ডিং অ্যাবডোমিনাল আওর্টা, এটা মানে প্রচুর ব্রাঞ্চ আছে, লার্জেস্ট আর্টারি অফ দ্য বডি, inferior phrenic artery to the diaphragm, celiac artery to the liver stomach, অ্যাবডোমিনাল সিলিয়াক আর্টারিটা সব থেকে বেশি হচ্ছে সাপ্লাই করে যে জিআই অর্গানগুলো, লিভার, স্টোমাক, অ্যাবডোমিনাল, ইসোফেগাস, স্পিন, সুপিরিয়র ডুওডেনাম অ্যান্ড স্প্লিন। সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি যেটা হচ্ছে ডুওডেনামের ইন্টেস্টাইন ফ্রম দ্য ডুওডেনাম টু থার্ড পার্ট অফ দ্য ট্রান্সভার্স কোলন অ্যান্ড প্যানক্রিয়াস। মিডল সুপ্রারেনাল আর্টারি যেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। রেনাল আর্টারি হচ্ছে কিডনিকে দেয়। গোনাডাল আর্টারি হচ্ছে ওভারিয়ান আর্টারি অ্যান্ড টেস্টিকুলার আর্টারিকে দেয়। লাম্বার আর্টারি হচ্ছে টু দ্য লাম্বার রিজিয়ন। ইনফিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি টু দ্য লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড রেক্টাম অলসো। মিডিয়াল স্যাক্রাল আর্টারি হচ্ছে স্যাক্রাল রিজিয়ন, আর কমন ইলিয়াক আর্টারি হচ্ছে আমাদের ফার্দার ডিভাইডেড ইন্টু ব্রাঞ্চেস, যেটা হচ্ছে এক্সটার্নাল ইলিয়াক আর্টারি দ্যাট সাপ্লাই টু দ্য ব্লাড টু দ্য লোয়ার লিম্ব অ্যান্ড টু বি কন্টিনিউ অ্যাজ ফিমোরাল আর্টারি, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইন্টারনাল ইলিয়াক আর্টারি যেটা হচ্ছে পেলভিক রিজিয়নে ব্লাডটা দেয়। তাহলে এতগুলো অ্যাবডোমিনাল আওয়ার্টের ব্রাঞ্চ আছে। ঠিক আছে, সবগুলো এত আলাদা করে মনে রাখার দরকার নেই, প্রত্যেকটা সিস্টেমে আমরা কী কী ইম্পর্ট্যান্ট ব্লাড সাপ্লাই যেগুলো পড়েছি তো সেগুলো মনে রাখলেই মনে রাখা যাবে। শুধুমাত্র কোনটা লার্জেস্ট আর্টারি অফ দ্য বডি, দ্যাট ইজ দ্য অ্যাবডোমিনাল আওর্টা। ঠিক আছে, ডিসেন্ডিং অ্যাবডোমিনাল আওর্টা। এরপর হচ্ছে আমরা পোর্টাল সিস্টেমে আসবো। ঠিক আছে, it is also the one circulatory system in the human body which deliver nutrient rich blood to the liver for purification before it is carried out to the heart। তাহলে এটাও হচ্ছে একটা সার্কুলেটরি সিস্টেমেরই পার্ট, যেখানে হচ্ছে নিউট্রিয়েন্ট রিচ ব্লাডটা হচ্ছে ডেলিভার করা হয় লিভারে, যাতে ওটা পিউরিফিকেশন হয় বিফোর ইট ইজ ক্যারিড টু দ্য হার্ট। নর্মাল পোর্টাল প্রেশার কত? 5 to 10 mm of Hg and 7 to 14 cm of H2O. Portal hypertension, high blood pressure inside the liver greater than 12 mm Hg। পোর্টাল হাইপারটেনশন মানে কি? হাই ব্লাড প্রেশার যেটা হচ্ছে ইনসাইড দ্য লিভার থাকে, যেটা হচ্ছে গ্রেটার দ্যান 12 mm of Hg। পোর্টাল ভেন মানে দ্য ভেন ফাউন্ড ইন অ্যাবডোমিনাল ক্যাভিটি অ্যান্ড ক্যারি দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম ডিফারেন্ট অর্গান অফ অ্যাবডোমেন অ্যান্ড ওপেন ইন্টু দ্য লিভার ইনস্টেড অফ দ্য হার্ট। মানে এই ভেনটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে পাওয়া যায়, যেটা হচ্ছে ক্যারি করছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম ডিফারেন্ট অর্গান অফ অ্যাবডোমেন অ্যান্ড ওপেন ইন্টু দ্য লিভার ইনস্টেড অফ দ্য হার্ট। It is the largest vein which is formed by union of the several vein include splenic vein, inferior and superior mesenteric vein, left and right gastric vein, cystic vein and the pancreatic vein। তাহলে পোর্টাল ভেনটা হচ্ছে লার্জেস্ট ভেন। এরপর effect of autonomic nervous system on circulation and blood pressure. Sympathetic nervous system, stimulation of sympathetic nerves through adrenergic fibers release the neurotransmitter epinephrine or norepinephrine which increase the heart rate, cardiac contractility and conduction, dilate coronary and skeletal blood vessels and constriction of peripheral blood vessels. Parasympathetic ঠিক উল্টোটা, through cholinergic fibers release the neurotransmitter acetylcholine which decrease the heart rate, cardiac contractility and conduction, peripheral vasodilation করে, stimulation of vagus nerve initiate parasympathetic response।
এরপর আমরা পালস অ্যাসেসমেন্ট সাইড আসছে। আমরা জানি উপরে আমরা পাই এখানে টেম্পোরাল পালস, দেন হচ্ছে আমাদের ক্যারোটিড পালস, দেন হচ্ছে আমাদের ব্রেকিয়াল পালস। এখানে পাওয়া যায়, ভুল জায়গায় দিয়েছে, এটা ব্রেকিয়াল পালস, দেন হচ্ছে রেডিয়াল পালস, দেন আমরা ফিমোরাল পালস পাই এরকম। এখানে এগুলো লোকেশনটা একটু ভুল দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে ফিমোরাল পালস পাওয়া যায়, ডরসালিস পেডিস অ্যান্ড সাইডে আমরা পস্টেরিয়াল টিবিয়াল পাই। তাহলে পেরিফেরাল পালসেস ক্যান ফেল্ড wherever an artery lies near the surface of the skin and over a firm background such as bone। মানে যখনই বোনের উপর দিয়ে কোনো একটা আর্টারি পাস করে সেখানে আমরা হচ্ছে পালস পাবো, ঠিক আছে। রেডিয়াল পালস হচ্ছে রিস্টে পাই, মেজার্স 3 ফিঙ্গার ফর ফুল 1 মিনিট, 3টে ফিঙ্গার দিয়ে এইভাবে আমরা মেজার করি। And then apical pulse, এটা হচ্ছে central pulse assessment, side at the mitral valve of the heart, 5th intercostal space আমরা পড়লাম, at the main clavicular line of the left side in adult and in child আমরা 4th intercostal space এ পাই। most accurate and reliable pulse side in children taken by stethoscope। carotid pulse হচ্ছে left anterior edge of sternocleidomastoid muscle, এই দুটো সাইডে, এই সাইডে আর এই সাইডে আমরা carotid pulse পাই। লেভেল অফ লোয়ার মার্জিন অফ ক্যারোটিড কার্টিলেজ কমনলি ইউজ ডিউরিং সিপিআর। সিপিআরের সময় হচ্ছে আমরা পাই। পরে আমরা সিপিআরটাও ডিসকাস করে দেবো, ঠিক আছে। কার্ডিয়াকটা শেষ হওয়ার পরে সিপিআরটা ডিসকাস করে দেবো। ব্রেকিয়াল পালস অ্যাসেসড অ্যাট দ্য বেন্ড অফ দ্য এলবো অ্যালং দ্য ইনার মার্জিন অফ দ্য বাইসেপ মাসেল। It is used during the blood pressure monitoring. Femoral pulse assessed at groin. It is used for the assessment and procedures. Popliteal pulse assessed at behind the knee, used at the assessment during the measurement of 45-degree angle should be maintained. Posterior tibial pulse assessed at behind the medial malleolus of foot. A dorsal pedis muscle assessed on the anterior surface of the foot, ঠিক আছে। এরপর আমরা আসছি ব্লাড প্রেসার কন্ট্রোল রিসেপ্টার্স। তো ফার্স্টে আসছি সেটা হচ্ছে ব্যারো রিসেপ্টার। দে আর অলসো নোন অ্যাজ প্রেসার রিসেপ্টার। ব্যারো রিসেপ্টারটাকে আমরা প্রেসার রিসেপ্টার বলে থাকি। লোকেশন কোথায়? ওয়াল অফ দ্য অ্যাওর্টিক আর্চ অ্যান্ড দ্য ক্যারোটিড সাইনাসেস। ব্যারো রিসেপ্টার আর স্পেশালাইজ ফর নার্ভ এন্ডিংস, কিন্তু কাটি নিয়ে না জাস্ট। Nerve endings affected by changes in the arterial BP. If increase in the arterial pressure, then it stimulate baroreceptor, result in vasodilatation, then heart rate and pressure will decrease. মানে হচ্ছে আর্টেরিয়াল প্রেশারটা যদি ইনক্রিজ হয়ে যাচ্ছে, দেন আবার সে স্টিমুলেট করে ব্যারোরিসেপ্টরটাকে, সে হচ্ছে আবার ভেনোডাইলেশন করে, ভ্যাসোডাইলেশন করে, দিয়ে হার্ট রেট আর প্রেশারটাকে ডিক্রিজ করে দেয়। ইফ ডিক্রিজ আর্টেরিয়াল ব্লাড প্রেশার, তাহলে উল্টোটা করে, তখন রিডিউস স্টিমুলেশন অফ দ্য ব্যারোরিসেপ্টর, তারপর প্যারাসিম্প্যাথেটিক রেসপন্স রেজাল্টেড ভ্যাসো কনস্ট্রিকশন অফ দ্য হার্ট রেট অ্যান্ড প্রেশার উইল ডিক্রিজ। এরপর হচ্ছে কেমো রিসেপ্টর। কেমো রিসেপ্টর হচ্ছে দে আর অলসো ডিক্রিজ নয়, এখানে ইনক্রিজ হওয়ার কথা, ওটা লেখা আছে। Chemoreceptor, they are also known as chemostainer sensor. A chemoreceptor work while any variation in pH, oxygen and carbon dioxide of the blood occur and stimulate ANA system and does homeostasis. There are two types. একটা হচ্ছে central chemoreceptor, sensitive to change in pH of the blood, located at the ventrolateral surface of medulla oblongata. এরপর হচ্ছে পেরিফেরাল কেমোরিসেপ্টর, দ্যাট ইজ সেন্সিটিভ টু চেঞ্জেস ইন O2 অ্যান্ড CO2 লেভেল ইন দ্য ব্লাড, লোকেটেড ইন ক্যারোটিড বডি অ্যান্ড আওর্টিক বডি। এরপর হচ্ছে স্ট্রেস রিসেপ্টর, এটা হচ্ছে লোকেশন আর ভেনা কাভা অ্যান্ড রাইট অ্যাট্রিয়াম। দে আর রেসপন্ড টু দ্য চেঞ্জ ইন প্রেশার দ্যাট এফেক্ট দ্য সার্কুলেটরি ব্লাড ভলিউম। এরপর যেটা আসছে সেটা হচ্ছে অসমো রিসেপ্টর। অসমো রিসেপ্টর কি? লোকেশন অ্যাট হাইপোথ্যালামাস, দে রেসপন্ড টু এনি ভ্যারিয়েশন ইন অঙ্কোটিক অর অসমোটিক প্রেশার অফ দ্য ব্লাড প্লাজমা, ঠিক আছে। তাহলে অসমো রিসেপ্টরটা আমাদের হাইপোথ্যালামাস থাকে, কোনো অঙ্কোটিক অসমোটিক প্রেশারে ভেরিয়েশন হলে সেটা কাজ করে। মোটামুটি রিসেপ্টারগুলো একটু জাস্ট নামগুলো জানলেই হবে, অত কিন্তু কোশ্চেন আসে না। এই যে যেটা রাস সিস্টেম, সেটা অলরেডি আমরা হচ্ছে আমাদের ইয়েতে পড়েছি, এন্ডোক্রাইনে পড়েছি, রেনাল সিস্টেমে পড়েছি, এখানে আর বলছি না, তোমরা আই থিঙ্ক জানো। অ্যান্টিডায়োটিক হরমোন রেগুলেশন, এডিএইচ হরমোন আর ভেসোপ্রেসিন রেগুলেট করে বিপিটাকে বাই রেগুলেটিং ভাস্কুলার ভলিউম। যখন বিপিটা ডিক্রিজ করে অ্যাজ এ রেজাল্ট অফ হাইপোভলিমিয়া, তখন সিম্প্যাথেটিক রেসপন্সটা হয়, দিয়ে কী করে হার্ট রেট আর ব্লাড ভেসেলটাকে কনস্ট্রিক্ট করে, দেন বিপিটাকে ইনক্রিজ করে,
করে, অ্যাজ এ রেজাল্ট হাইপারভলিমিয়া, দেন অপোজিট এফেক্ট অকার্স। ঠিক আছে, পুরোটা এখানে ডিসক্রাইব করা আছে, এগুলো আগেও পড়েছি। এনজিওটেনসিন 1 থেকে এনজিওটেনসিন 2 হয়, সেটা এসি এনজাইম করে, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এনজিওটেনসিন 2টা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে স্টিমুলেট করে অ্যালডোস্টেরন, আর কিডনিতে স্টিমুলেট করে সল্ট আর ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, আর একটা হচ্ছে ডাইরেক্টলি ব্লাড ভেসেলে অ্যাক্ট করে, যেটা ভেসো কনস্ট্রিকশন করে, দি ব্লাড প্রেশার অ্যান্ড ব্লাড ভলিউমটা ইনক্রিজ করে। ঠিক আছে, এটা আমরা অলরেডি পড়েছি। ঠিক আছে, তো এখন এতটা অবধি থাক। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা নেক্সট পার্টটা পড়বো। তো আমরা অ্যানাটমি ফিজিওলজিটা পুরোটা কমপ্লিট করলাম অফ কার্ডিয়াক সিস্টেম। ওকে, সো যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে, ডু রাইট ইন দ্য কমেন্ট সেকশন, অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও, ডু লাইক, share and subscribe to my channel for more such content and updates. Thank you so much. Bye bye.